হ্যালো। আচ্ছা, রেপ্লিকেশন শেষ আমরা ধরে নিতে পারি তো? কারোর কোনো প্রশ্ন বা কিছু আছে? না হলে আজকে আমরা নতুন টপিক কিন্তু শুরু করব। ঠিক আছে? যে কোশ্চেন গুলো দেওয়া ছিল সেগুলো তাহলে সলভ করতে স্টার্ট কর আস্তে আস্তে। সলভ করতে গিয়ে কোনো জায়গায় আটকালে সিউর কোশ্চেন থেকে আরম্ভ করে যা যা আমি লাস্ট 10 ইয়ার্স এর প্রশ্ন আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি। সেগুলো ট্রাই টু সলভ ইট আউট। ওকে? আর এবার একটু আমাকে বল, সিলেবাস নিয়ে আমাকে একটু বল, তোদের আপডেটটা একটু আমাকে দে কেউ একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে, যে তোদের কতটুকু কোন সিসিতে কোন কোন চ্যাপ্টার এগিয়েছে আমাকে একটু বল। আচ্ছা, সিসি 5 আমি শেয়ার স্ক্রিন করছি, তাহলে দেখতে সুবিধা হবে, একটু বল, তাহলে সেই বুঝে আমি চ্যাপ্টার শুরু করব আজকে। হ্যাঁ বল, কে বলবি? স্যার, আমি আমাদেরটা বলছি। হ্যাঁ। আমাদের সিসি 5 থেকে ইউনিট 1 হুম। মোটামুটি প্রায় হয়ে এসছে। উম, শুধুমাত্র ভাইরাল এসেটা আর ওই পিউরিফিকেশন ওই জায়গাটা বাকি আছে, ওটা স্যার করাচ্ছিল। এটাই হয়েছে। অ্যান্ড আমাদের এক ইউনিট 3 মিনিট, মানে ভাইরাল এক 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 ট্রান্সমিশনটা শুরু করেছে। এক মিনিট, এক মিনিট। আচ্ছা, ইউনিট 1 আমি পড়িয়েছি না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, স্যার। আচ্ছা, ইউনিট 1 এটা হয়ে গেছে হয়ে গেছে না? কোন জায়গাটা বাকি আছে একটা বললি, এই জায়গাটা বাকি ছিল আমাদের। পিউরিফিকেশন। না, না, এটা আমাদের কলেজে বাকি আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, না আমি পড়িয়ে দিয়েছিলাম তো এই জায়গাটা। হ্যাঁ, 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 আচ্ছা সেটাই বলছি। আচ্ছা, এই ইউনিট 1টা আমাদের এখানে কমপ্লিট, অনেকের কলেজেও কমপ্লিট, ভেরি গুড। তারপরে ব্যাকটেরিওফাজেস, এটা বল। আহ, এটা এখনো এটা এখনো শুরু করেনি। আমাদের আচ্ছা, ইউনিট 3 ম্যাম না করাচ্ছে। টিউশনে কি ব্যাকটেরিওফাজ হয়েছে? এডি স্যার কি পড়িয়েছেন না? হ্যাঁ, হ্যাঁ এডি স্যার, স্যার স্টার্ট ব্যাকটেরিওফাজ হয়েছে। পড়িয়ে দিয়েছে। স্যার ওই ল্যামডা ফেজ অ্যান্ড লাইটিক ফেজ, হ্যাঁ, লাইসোজেনিক ফেজ, হ্যাঁ, ওই কনভার্সন ফ্রম লাইসোজেনিক এইগুলো হ্যাঁ, হ্যাঁ। পড়িয়ে দিয়েছেন। এগুলো হয়ে গেছে তো? বোঝা গেছে তো এই জায়গাটা? এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে কনসেপ্ট অফ আর্লি অ্যান্ড লেট প্রোটিনস। আর এই জায়গাটা বিশেষ করে এই যে যেটা মার্ক করছি আমি, রেগুলেশন অফ ট্রান্সক্রিপশন ইন ল্যামডা ফাজ, এটা হয়ে গেছে। হ্যাঁ স্যার। C1 ক্রো, এদের কাজ, এগুলো হ্যাঁ, হ্যাঁ, বুঝছিস তো? হ্যাঁ, হুম হ্যাঁ, হুম হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, ইউনিট 3। এইটা আমাদের কলেজে শুরু করেছে, পুরোটা হয়নি এটা। ভেরি গুড। শুধুমাত্র হ্যাঁ। ট্রান্সমিশনের জায়গাটা শুরু করেছিল। হ্যাঁ, ওইটুকু আচ্ছা, ট্রান্সমিশনের মানে জাস্ট ইন্ট্রোডাকশনটা করিয়েছে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, মানে টিউশনে হয়নি? না, না। হুম। ইউনিট 4ও নিশ্চয়ই হয়নি, ইউনিট 5ও হয়নি, ইউনিট 6ও হয়নি, ঠিক বললাম? মানে 3, 4, হ্যাঁ 5, স্যার। 6 বাকি আছে। ঠিক? সিসি হ্যাঁ 5 এর স্যার। প্রেজেন্ট স্ট্যাটাস হচ্ছে এইটা। ঠিক আছে, আমাদের মেন দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয়ে গেছে। ইউনিট 3টা বাদ রেখে আমি ইউনিট 4, 5, 6টা আগে পড়িয়ে দেবো, কারণ ছোট ছোট চ্যাপ্টার আছে। আমরা লাস্টে ইউনিট 3টা পড়ে নেবো, হয়ে যাবে। ভাইরোলজি নিয়ে চিন্তার কোনো কারণ নেই, ভাইরোলজি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার আমি সিসি 6 এ চলে আসছি, একটু বল সিসি 6 এ আমাদের কি কি কমপ্লিট হয়েছে? ইউনিট 1 কমপ্লিট হয়েছে? না স্যার, ইউনিট 1 কমপ্লিট আচ্ছা, হয়নি। ইউনিট 1 কিন্তু। আমাদের শুধুমাত্র ইউনিট 3 হয়েছে সিসি 6 থেকে। ওকে, ইউনিট 3 কি পুরোটা ওকে, হয়েছে? হ্যাঁ, ইউনিট 3 পুরোটা হয়ে গেছে। ওকে, ওকে, আর কিচ্ছু হয়নি তাই তো? তাহলে না। সিসি 6 এর অবস্থাটা খারাপ, তাই তো দেখছি আমি। সিসি 6 এর অবস্থাটা খারাপ। আচ্ছা, কিচ্ছু হয়নি দেখছি বলছিস তোরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিসি 7 বল। আচ্ছা, এইটা সিসি এডিশন। 7 এ এডি ইউনিট স্যার ওয়ান শুরু করেছেন ইউনিট 1। হ্যাঁ, ইউনিট 1 ঠিক শুরু আছে, করেছেন স্যার। ইউনিট 2 কমপ্লিট হয়ে গেছে, ডেফিকেশন হয়ে গেছে। আর ট্রান্সক্রিপ্ট লাস্টেরটা হয়েছে। লাস্টেরটা হয়েছে। একদম একটা সার্টেন পার্ট বাকি লাস্টেরটা আছে, হয়েছে। এই পার্টটা বাকি আছে, হ্যাঁ, এইটুকু পার্ট বাকি আছে, ওটা তো ঠিক আছে, ওটা আমার দায়িত্বে আছে। ট্রান্সক্রিপশনাল প্রসেসিং, ট্রান্সলেশন হয়ে যাবে। ওকে। না, আমি চাইছি না মলিকুলার বায়োলজি আমি স্টার্ট করতেই পারি চাইলে। আমি চাইছি মলিকুলার বায়োলজি যেহেতু রেপ্লিকেশনটা সবেমাত্র শেষ করেছিস, একটু সময় নিয়ে একটু পড়ে নে। নাহলে আমি যদি পরপর ট্রান্সক্রিপশন শুরু করি, আর যদি বলিস শুরু করতে আই ক্যান স্টার্ট, কিন্তু আমার মনে হয় একটু পড়ে নিলে ভালো হয় নাকি, সেটা দেখে নে তোরা। মানে পরপর কিন্তু হ্যাঁ স্যার, মানে একটু সময় লাগবে, রেপ্লিকেশনটা অনেক বড় চ্যাপ্টার। বড় চ্যাপ্টার আর বোঝার চ্যাপ্টার, দ্যাটস ওয়াই, ওই জন্য হ্যাঁ আমি। স্যার। আর ওই দিকের চ্যাপ্টার গুলো অতটা বোঝার নয়,
ঠিক আছে? ওই জন্য আমি চাইছি এটা হয়ে গেলে, মানে একটু সময় দিচ্ছি আর কি। তারপর তো শুরু করলে আমাকে ট্রান্সক্রিপশন এইগুলো পরপর পড়িয়ে যেতে হবে। এডি স্যারও পড়াবেন হয়তো কিছু, সে দেখে নেবো সেটা। আর তোদের একটা সেক পেপার আছে, জানিস তো সেটা? এইটাই কি আছে তোদের সেকের মধ্যে, কোনটা আছে কলেজে, সেক এ না সেক বি, সেটা একটু বলে দে। আমাদের সেক আমাদের আছে সেক এ, মানে এইটা সেক না। বায়ো ফার্টিলাইজার না এন্ড না বায়ো, ফার্টিলাইজার নাম আমাদের ইয়ে আছে, ফুড এন্ড কিছু একটা ডেইরি আচ্ছা সামথিং। সেন্ট পলসের বোধহয় সেক এ আছে না, এইটা আছে না? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। এটা আছে। এটা একটুখানি এডি স্যার একটা বই রেকমেন্ড করে দেবে সস্তায় হ্যাঁ একদম খুব। এটা প্রথমটা হ্যাঁ হয়ে স্যার, গেছে, স্টার্ট হয়েছে দুটো চ্যাপ্টার, মানে মানে সেকেন্ড প্রথম চ্যাপ্টার দুটো দুটো হয়ে পেজ গেছে, বাকি আছে। ঠিক আছে, রাইজোবিয়াম আর ওই ইন্ট্রোডাকশন পার্টটা হয়ে গেছে। ওকে ওকে। আর অ্যান্ড্রুজদের জন্য বলছি, বা যাদের এই পার্টিকুলার সেক্টর রয়েছে, আমি কিন্তু এটার নোটস দিয়ে দেবো ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? এটা কিন্তু তোদের যেটুকু বোঝার অত বোঝানোর সময় পাবো না। এটা আমি পুরো কম্প্যাক্ট নোট আছে, আমি প্রত্যেকটা জিনিস খুব সোজা, এগুলো কিচ্ছু না, মুখস্থের জিনিস আর কি, আর কিছু না। তোরা একটা একটা করে ইউনিট পড়তে থাকবি, যেটা বুঝতে পারবি না আমাকে বলবি, আমি বুঝিয়ে দেবো। 4টে ইউনিট আছে টোটাল, ঠিক আছে? মনে করে আমার থেকে চেয়ে নিবি একটুখানি এটা। আপাতত একটু কমপ্লিট কর এটা, কারণ একটু শুরু করতে হবে এবার ফার্স্ট, মানে দেরি মানে স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে আমরা একটা কাজ করি, CC5 এর একটা ছোট্ট ইউনিট পড়ে ফেলছি, ঠিক আছে? ভাইরাস এন্ড ক্যান্সার। দেখ, এক মিনিট। যে ইউনিটটা আজকে পড়লেই আশা করছি শেষ হয়ে যাবে। একটা ইউনিট একদিনে শেষ করব, মানে উপায় নেই, মানে কি উপায় নেই, মানে কি, ছোট ইউনিট যদিও। এই দেখ, ভাইরাস এন্ড ক্যান্সার, দেখে নে কি কি আছে। ইন্ট্রোডাকশন টু অঙ্কোজেনিক ভাইরাস, মানে ক্যান্সার কজিং ভাইরাস সম্বন্ধে জানবো। টাইপস অফ অঙ্কোজেনিক ডিএনএ অ্যান্ড আরএনএ ভাইরাস, কত রকমের অঙ্কোজেনিক ডিএনএ বা আরএনএ ভাইরাস হয় সেটা দেখবো। আর অঙ্কোজিন আর প্রোটো অঙ্কোজিন সম্বন্ধে একটা ছোট্ট কনসেপ্ট নেবো, দ্যাটস অল। এইটুকুই হচ্ছে ভাইরাস আর ক্যান্সারের গল্প। তো কথা না বাড়িয়ে ডিরেক্টলি শুরু করছি। একটাই নোট, 3 পাতার নোট, আর একটা স্লাইডস আছে, স্লাইডটা আমরা পরে দেখবো। আচ্ছা, জাস্ট ভাইরাস এন্ড ক্যান্সারে আমরা চলে আসি প্রথমে। আহ, আমাদের মোটামুটি উই আর ভেরি মাচ ফ্যামিলিয়ার উইথ দ্য টার্ম ক্যান্সার, রাইট? ক্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার ডিজিজ নয়, মানে ক্যান্সার ইজ নট আ ডিজিজ, ইটস অ্যাকচুয়ালি আ সিনড্রোম। হ্যাঁ, এবার আমার কথা হচ্ছে, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডিজিজ অ্যান্ড সিনড্রোম? সিনড্রোম কথাটার মানে হচ্ছে কালেকশন অফ ডিজিজ, মানে অনেক ডিজিজ যখন একসঙ্গে এক জায়গায় জমাট বাঁধে বা এক জায়গায় অ্যাকিমুলেটেড হয়, কোনো পার্টিকুলার কোনো অর্গানিজম তার সঙ্গে ইনভলভ থাকে না, তখন তাকে আমরা সিনড্রোম বলে থাকি। তো ক্যান্সার ইজ অলসো লাইক আ সিনড্রোম। সেই জন্য বলছে যে ক্যান্সার ইজ নোন অ্যাজ আ সেট অফ ডিজিজেস দ্যাট পারটার্ব দ্য নর্মাল বিহেভিয়ার অ্যান্ড ফাংশনিং অফ দ্য সেলস, যার মেন কাজটা কি, সেলের নর্মাল বিহেভিয়ার আর ফাংশনটাকে ডিসরাপ্ট করে দেওয়া। আমরা জানি সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। তাহলে সেল যদি মিসবিহেভ করে বা সেল যদি অ্যাবনর্মালি বিহেভ করে, দ্যাট আলটিমেটলি লিডস টু দ্য ক্যান্সার, রাইট? মানে সেলের যদি রেগুলেটরি পাওয়ারই চলে যায়, যে সেল কখন ডিভিশন করবে, কতটা অ্যামাউন্টে ডিভিশন করবে, এবং ডিভাইড করার পর কতটা এনলার্জড হবে, এই রেগুলেটরি পাওয়ারগুলো সেলের যদি চলে যায়, তাহলে অটোমেটিক্যালি দ্য লাইফ উইল বিকাম থ্রেট বলতে পারি আমরা। সো আমরা ক্যান্সারকে ডিফাইন করতে পারি, সরি, আমরা ক্যান্সারকে ডিফাইন করতে পারি ইন দ্যাট ওয়ে, যে ক্যান্সার অ্যাজ অ্যান আনকন্ট্রোলড, যেটা বললাম যে কন্ট্রোলিং পাওয়ারটা চলে যায়, আনকন্ট্রোলড ইনভ্যাসিভ গ্রোথ অফ abnormal cells. ওকে, এই কথাটা মনে রাখবি, আনকন্ট্রোলড ইনভ্যাসিভ গ্রোথ অফ abnormal cells. ইন আদার ওয়ার্ডস, ক্যান্সার সেলস ডিভাইড রিপিটেডলি, সেজন্য একটা মাস অফ সেলস তৈরি হয়। অর্থাৎ তার কতটা ডিভাইড করা উচিত ছিল বা কত পর্যন্ত ডিভাইড করা উচিত ছিল সেটা তার হাতে থাকে না। ইন মেনি কেসেস দে ক্যানট স্টপ ডিভাইডিং and that results in a neoplasm. নিও কথাটার মানে হচ্ছে নিউ, হ্যাঁ, নতুন সেল তৈরি হয়, or localized accumulation of cells that is known as the tumor. আবার বলছি, বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সার কজিং সেলস বা ক্যান্সার জেনারেটিং সেলস কন্টিনিউয়াসলি ডিভাইড করে যায়, তার একটা জায়গায় থামা উচিত প্রত্যেকটা সেলের যেমন হয়। তো আলটিমেটলি as they are continuously dividing, uh, the continuously dividing cells results what is that is known as the neoplasm, or যদি সেই পার্টিকুলার ডিভাইডিং সেলটা ডিভাইড হওয়ার পর
তার যে প্রোডাক্ট গুলো সেটা যদি পার্টিকুলার একটা লোকালাইজড এরিয়াতে অ্যাকিউমুলেট হয় তখন তাকে বলি আমরা টিউমার। আর নিওপ্লাজম ক্যান বি বিনাইন, এটা আমরা আগেও পড়েছি, বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন এরকম অনেকেরই থাকে, কোনো একটা স্পেসিফিক জায়গায় সোয়েলিং থাকে হাতের মধ্যে বা অনেক বডির বিভিন্ন বিভিন্ন পার্টে থাকতে পারে এবং সারা জীবন সেই মানুষটি এরকম সোয়েলিং নিয়ে সারা জীবন তিনি অতিবাহিত করেছেন উইদাউট হ্যাভিং এনি কাইন্ড অফ প্রবলেম, অ্যান্ড দ্যাট কাইন্ড অফ গ্রোথ ইজ অ্যাকচুয়ালি দ্য নোন অ্যাজ দ্য বিনাইন গ্রোথ। অনেক সময় ডক্টর দেখে বলে আপনার চিন্তার কোনো কারণ নেই, ইট ইজ ইন আ বিনাইন স্টেজ। তবে বেশি কাটাছেঁড়া ওটাকে করতে যাবেন না, তাহলে কিন্তু ওটা ম্যালিগন্যান্ট স্টেজে কনভার্ট হয়ে যেতে পারে। তো সেটাই বলছে, আর নিওপ্লাজম ক্যান বি বিনাইন, দ্যাট ইজ আ নন ক্যান্সারাস গ্রোথ, বাট ইফ দ্য সেলস ইনভেড, সেটা যদি আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করতে থাকে অ্যান্ড ইন্টারফেয়ার উইথ দ্য ফাংশনিং অফ সারাউন্ডিং নর্মাল টিস্যু, ওই যে বললাম সৎসঙ্গে স্বর্গলাভ আর অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক সেরকম কিছু কিছু ভালো টিস্যু যারা ওই বিনাইন স্টেজ থেকে আলটিমেটলি যদি সেলটা ইনভেড করতে করতে ভেতরে ছড়িয়ে পড়ে এবং কিছু ভালো সেলের কন্ট্যাক্টে আসে, তখন ওরা ভালো সেলগুলোকেও খারাপ করে দেয় এবং তাদের নর্মাল যে ফাংশন ভালো সেলগুলোর বা তার টিস্যুগুলোর সেগুলোকে হ্যাম্পার করে দেয়। তখন আলটিমেটলি দ্য টিউমার ইজ কল্ড অ্যাজ অ্যান ম্যালিগন্যান্ট টিউমার। Malignant tumors and their cells can metastasize. This is very important. What is metastasis? আমরা ছোটবেলায় পড়েছি। মেটাস্টেসিস কথাটা মানে হচ্ছে স্প্রেডিং। আমরা জানি যে ক্যান্সার যত তাড়াতাড়ি স্প্রেড করবে তত কিন্তু বডির জন্য খারাপ। ক্যান্সারের অনেকগুলো স্টেজ হয়, ইউ নো, স্টেজ 0, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এটসেট্রা। আমরা যদি স্টেজ 0তে যদি কারোর ক্যান্সার স্টেজ ধরা পড়ে, দ্যাট ইজ কিউরেবল। স্টেজ 1এও কিউরেবল, এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়েছে, স্টেজ 2তেও কিউরেবল। কিন্তু যদি ধরার পর যদি স্টেজ 3 বা 4-এ রিচ করে যায়, তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম চলে আসতে পারে, রাইট? এটা আমাদের মাথায় রাখতে হবে। সো দ্য ভাইরাসেস, আমাদের যেটা পড়ার বিষয়, এতক্ষণ আমরা ক্যান্সার সম্বন্ধে পড়লাম যে হোয়াট ইজ ক্যান্সার এন্ড অল দিস থিংস। এবার যেটা আমরা দেখব যে ভাইরাস ক্যান্সারের সঙ্গে কি করে রিলেটেড। আমাদের চ্যাপ্টারটাই তাই, যে ভাইরাসেস অ্যান্ড ক্যান্সার। তাহলে দ্য ভাইরাসেস কুড কজ সাম ক্যান্সারস। আমি একটু আগেই বলেছি যে ক্যান্সার হচ্ছে এমন একটা ডিজিজ, এটা অ্যাকচুয়ালি আ সেট অফ ডিজিজ, ইট ইজ আ সিনড্রোম, জেনারেলি মাইক্রো অর্গানিজমস আর নট ইনভলভড। কিন্তু ওই যে বললাম ইট ইজ আ সেট অফ ডিজিজ, এই সেট অফ ডিজিজের মধ্যে একটা দুটো কেসে হতে পারে সাম মাইক্রো অর্গানিজমস মে গেট ইনভলভড। যেমন এখানে বলা হচ্ছে যে ভাইরাস কুড কজ সাম ক্যান্সারস ইন অ্যানিমালস, যেটা প্রথম ডিসকভার হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1911 বাই পেইটন রাউস। he showed that উনি প্রথম দেখিয়েছিলেন that certain sarcomas, right, neoplasms of connective tissue, অর্থাৎ কানেকটিভ টিস্যুতে কোনো ক্যান্সার হলে বা কোনো টিউমার ফর্ম করলে তাকে আমরা বলি সার্কোমা। প্রত্যেকটা এরিয়া ওয়াইজ ক্যান্সারের ডিফারেন্ট ডিফারেন্ট নাম হয়, এটা আমাদের নিশ্চয়ই জানা আছে, যেমন সার্কোমা, লিম্ফোমা, লিউকেমিয়া এটসেট্রা। ওকে, কোথায় দেখেছিলেন আবার বলছি, he showed that certain sarcomas in chickens were caused by a virus and named, এবং তিনি নাম দিয়েছিলেন রাউস সার্কোমা ভাইরাস। মনে থাকবে, রাউস সার্কোমা ভাইরাস, আরএসভি শর্টে বলা হয়। যেহেতু কানেকটিভ টিস্যু থেকে ব্যাপারটা আসছে, তো সেই রেসপেক্টে চিকেনের টিস্যুতে ভাইরাসটা ধরা পড়েছিল, যেটা বলা হয় রাউস সার্কোমা ভাইরাস। Therefore, it was not surprising to discover that viruses can be associated with cancer in humans as well. বলছে যদি চিকেনের মধ্যে হতে পারে, একটা পাখির মধ্যে যদি হতে পারে, অ্যাভিসের পরেই কিন্তু ম্যামেলিয়া মানে ম্যামেলিয়ান্স আসে, তাই একটা চিকেনের মধ্যে যদি একটা ভাইরাস ক্যান্সার কজ করতে পারে, অবাক হওয়ার কিছু নেই যে হিউম্যান বা ম্যামেলিয়ান সিস্টেমেও একটা ভাইরাস কিন্তু ক্যান্সার কজ করতে পারে। বলছে অলদো মোস্ট হিউম্যান ক্যান্সারস অ্যারাইজ ফ্রম জেনেটিক মিউটেশনস, যেটা আমি একটু আগে বললাম যে মোস্টলি মাইক্রো অর্গানিজমস আর নট ইনভলভড, জিনের মিউটেশনের জন্য হতে পারে, সেলুলার ড্যামেজেস ফ্রম এনভায়রনমেন্ট, সরি, বলছে অলদো, আবার এই জায়গাটা বলছে একটু, যে অলদো মোস্ট হিউম্যান ক্যান্সারস অ্যারাইজ ফ্রম জেনেটিক মিউটেশনস, cellular damages from environmental chemicals or both can also cause cancer. Epidemiologists estimate that about 15% of the human cancers arise from viral infections. It is a new era, it is a new path to all the microbiologists, we can say that virus also are involved in causing cancers in 15% of the total causes of the cancers. Okay, now we come to the next point, human cancer viruses. আমরা যেহেতু অ্যানিমাল সিস্টেমকে নিয়ে বেশি কনসার্ন, অ্যাজ উই আর বিলং টু দ্যাট পার্টিকুলার সিস্টেম, তো হিউম্যান কজিং যে ক্যান্সার, তার মধ্যে কোন কোন ভাইরাসেস আর ইনভলভ সেটা আমাদের একটু দেখতে হবে।
বলছি আফটার মেনি ইয়ার্স অফ রিসার্চ এন্ড টেস্টিং আমরা বর্তমানে দেখতে যা পাওয়া যাচ্ছে যে 6টা ভাইরাস, অ্যাট লিস্ট 6 ভাইরাসেস, যারা কিনা হিউম্যান ক্যান্সারের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তবে এরকম আরো অনেক ভাইরাস রয়েছে, তাদেরকে কিন্তু বর্তমানে এখনো আইডেন্টিফাই করা বাকি রয়েছে বা চলছে, বা এখনো সেই রেকগনিশন পাইনি বলার মতো। তার মধ্যে সব থেকে বেস্ট আন্ডারস্টুড হিউম্যান ক্যান্সার ভাইরাস হলো EBV। দেখতেই পাচ্ছিস লেখা রয়েছে এপস্টিন বার ভাইরাস, ভেরি ইম্পর্টেন্ট। দিস ডিএনএ ভাইরাস, তাহলে যদি প্রশ্ন আসে রাইট ডাউন অ্যান এক্সাম মানে গিভ অ্যান এক্সাম্পল অফ আ অঙ্কোজেনিক ডিএনএ ভাইরাস, তাহলে বলবি এপস্টিন বার ভাইরাস। দিস ডিএনএ ভাইরাস ইজ আ হার্পিস ভাইরাস, তার গ্রুপের মধ্যে যেটা বিলং করে সেটা হার্পিস ভাইরাসের মধ্যে। দ্যাট ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড ইন আফ্রিকান চিলড্রেন সাফারিং ফ্রম Burkitt's lymphoma, a malignant tumor that causes swelling and eventual destruction of the jaw। ভাবা যাচ্ছে, ভাবতে পারছিস? দেখ, তাহলে এপস্টিন বার ভাইরাস হার্পিস ভাইরাস গ্রুপের মধ্যে পড়ে। হ্যাঁ, and that particular virus causing the kind of disease that is known as the Burkitt's lymphoma, মনে থাকে যেন, a malignant tumor, মানে বুঝতেই পারছিস malignant মানে মারাত্মক, that যা আলটিমেটলি জকে, হ্যাঁ, জকে ফুলিয়ে দেয়, এবং ঘটনাক্রমে মানে দিনের পর দিন যদি আনট্রিটেড অবস্থায় থাকে তাহলে আলটিমেটলি ইট রেজাল্টস ইন আ ডিস্ট্রাকশন অফ দ্য জ। ইন ফ্যাক্ট এভিডেন্স পয়েন্টস টু 3 আদার টিউমার্স অলসো অ্যাসোসিয়েটেড উইথ ইবিভি, মানে নট অনলি দ্য বার্কিটস লিম্ফোমা, সাম আদার টিউমার্স আরও এই এপস্টিন বার ভাইরাসের সঙ্গে রিলেটেড, সেটা আমরা দেখবো টাইম টু টাইম। সেভারেল আদার, দেখতে পাচ্ছি আমরা এখানে, সরি, আচ্ছা এক মিনিট দাঁড়া, দেখতে পাচ্ছিস সেভারাল অফ দ্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে নাম্বার 1 আমরা যদি আমরা পড়লাম ইবিভি, আমরা সেকেন্ড চলে আসছে কিন্তু এইচপিভি, মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসেস। এগুলোই কিন্তু মনে রাখার এখানে, এটা কিন্তু এখানে কিন্তু খুব একটা কনসেপ্ট কিছু নেই, এখানে ডাইরেক্ট মেমোরাইজিং টাইপ অফ কনসেপ্ট। তাহলে several of the human papilloma viruses have shown a strong correlation with some human cancers. Okay, although some of these DNA viruses, এটাও কিন্তু এক ধরনের ডিএনএ ভাইরাস, এগুলোই মাথায় রাখবি, পারলে খাতার মধ্যে নোট ডাউন করে রাখবি যে এপস্টিন বার ভাইরাস as well as the human papilloma virus are belong to the category of DNA viruses। বলছে although some of these DNA viruses cause only benign warts, other types HPV8 and HPV16, অনেকগুলো টাইপ হয়, lead to a carcinoma। কার্সিনোমা কাকে বলি আমরা? এপিথেলিয়াল টিস্যুতে কোনো নিওপ্লাস্টিক সেল ডেভেলপ করলে তাকে বলি আমরা কার্সিনোমা। ঠিক যেমন করে আমি একটু আগে দেখলাম কানেকটিভ টিস্যুতে কোনো নিওপ্লাস্টিক সেল ডেভেলপ হলে তাকে বলি আমরা সার্কোমা। হ্যাঁ, তো আবার বলছে এই জায়গাটা যে অলদো বেশিরভাগ ডিএনএ ভাইরাস বিনাইন স্টেজেই নিজেদের রেস্ট্রিক্টেড রাখলেও বলছে বেশ কিছু টাইপস যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 8 এন্ড হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16 ও কিন্তু আলটিমেটলি কার্সিনোমা কজ করতে পারে অফ দ্য ইউটেরাইন সার্ভিক্স, ভেরি ডেঞ্জারাস ফিমেলদের মধ্যে। লিটারেলি 99.7% of all cases of cervical cancer are caused by human papilloma virus and are sexually transmitted। মানে বুঝতে পারছিস? another potential cancer causing DNA ভাইরাস, তাহলে দুটো পড়লাম কিন্তু আমরা, একটা নাম্বার 1 এপস্টিন বার ভাইরাস, নাম্বার 2 আমরা কি দেখলাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, আমরা লাস্ট দেখছি another potential cancer causing DNA ভাইরাস ইজ হেপাটাইটিস বি ভাইরাস, যাকে শর্টে বলি আমরা এইচবিভি। তাই তো, মনে থাকে যেন। ইট কজেস ইনফ্লামেশন অফ দ্য লিভার অ্যান্ড লিডস টু 80% অফ অল লিভার ক্যান্সার। মারাত্মক, মানে 80% লিভার ক্যান্সারের পেছনে দায়ী হচ্ছে এই হেপাটাইটিস বি ভাইরাস। হ্যাঁ, ক্যাপোসিস সার্কোমা, a cancer of the endothelial cells of the blood vessels or lymphatic system, is associated with the human herpes virus 8। Okay, so the major human cancer viruses discovered so far are double-stranded DNA viruses. However, some positive sense RNA viruses, especially the retroviruses, are also associated with the cancers। তাহলে এতক্ষণ আমরা ডিএনএ অঙ্কোজেনিক ভাইরাসকে নিয়ে আলোচনা করলাম, এবার আমরা চলে আসছি আরএনএ অঙ্কোজেনিক ভাইরাসের ক্ষেত্রে। Some plus sense RNA viruses, especially the retroviruses, যারা ক্যান্সারের সঙ্গে যুক্ত। এক্সাম্পল হচ্ছে HTLV1 that causes adult T cell leukemia or lymphoma। ঠিক আছে, মাথায় থাকে যেন। আচ্ছা,
হাউ ক্যান্সার ভাইরাসেস কজ ক্যান্সার। আমার কথা হচ্ছে একটা একটা ভাইরাস কি করে ক্যান্সার কজ করতে পারে, মানে ভাইরাস মানে অ্যাকচুয়ালি কথাটা ক্যান্সার, এই ক্যান্সার কথাটাকে যদি আমরা কিছুক্ষণ না দেখি তাহলে আসে হাউ ভাইরাসেস কজ ক্যান্সার, ব্যাপারটা এরকম আসে। তা লাইক ব্যাকটেরিওফাজ সম্বন্ধে তোদের আইডিয়া আছে, বলছে লাইক ব্যাকটেরিওফাজেস সাম অ্যানিমাল ভাইরাসেস। আমি নিশ্চয়ই তোদের পড়িয়েছিলাম অ্যাকর্ডিং টু দ্য হোস্ট ভাইরাসকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যানিমেল ভাইরাস, যারা অ্যানিমালকে হোস্ট হিসেবে বেছে নেয়, একটা প্লান্ট ভাইরাস যারা প্লান্টকে, আর একটা হচ্ছে যারা ব্যাকটেরিয়াকে তাদের হোস্ট হিসেবে বেছে নেয়, তাদেরকে আমরা ব্যাকটেরিওফাজেস বলি। তো ব্যাকটেরিওফাজেসের মতো কিছু অ্যানিমেল ভাইরাস আছে যারা অ্যানিমালকে হোস্ট হিসেবে বেছে নেয়, দ্যাট ইনফেক্ট অ্যানিমাল সেলস অফেন কজ সেল ডেথ থ্রু সেল লাইসিস। হ্যাঁ, মানে সেলকে ফাটিয়ে দিয়ে সেলকে মেরে ফেলে। আদার অ্যানিমেল ভাইরাসেস ক্যান ইনফেক্ট সেলস অ্যান্ড ফর্ম প্রোভাইরাসেস। মানে কি, ও ঢুকে গিয়ে মেরে ফেলে না, ও আরো বদমাইশ। ও কি করে, প্রথমে ঢোকে ইনফেক্ট করে করে ওই পার্টিকুলার হোস্ট সেলের সঙ্গে ও কিছুদিন থাকে, মানে তাকে ও তিলে তিলে মারে। একটা বাংলায় কথা আছে না, তিলে তিলে মারা, মানে তাকে আলটিমেটলি টাইম টু টাইম কিল করা, মানে কষ্ট দিয়ে মারা, এরকম ব্যাপার। সো ইন সাম কেসেস দিস ইনফেকশনস In some cases, these infections result in physical and genetic changes to the host cells. Automatically, ভেবে দেখ, যখন ভাইরাসটা প্রোভাইরাস ফর্মে থেকে যাচ্ছে হোস্ট সেলের মধ্যে, সো অটোমেটিক্যালি টাইম টু টাইম সে তো ইনফেক্ট করতে থাকছে, আরো স্প্রেড করছে। সো ফিজিক্যাল আর জেনেটিক চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারছি হোস্ট সেলের মধ্যে। অ্যান্ড যেটাকে আমরা বলি দ্য সিপিই, সাইটোপ্যাথিক এফেক্ট, যেটা আমরা দেখেছিলাম। ওকে, যেমন ফর এক্সাম্পল রাউস সার্কোমা ভাইরাস, হ্যাঁ, আরএসভি causes cells in culture to detach themselves from the culture flask and round up। এই জায়গাটা খেয়াল কর। যেমন বলছে যে ফর এক্সাম্পল রাউস সার্কোমা ভাইরাস causes cells in culture to detach themselves from the culture flask and round up। আমরা ছবিতে পরে দেখবো আমরা কি করে তারা আলটিমেটলি মানে আর কি অ্যাকিউমুলেট হয়ে এরকম এগ্রিগেট হচ্ছে একটা স্পেসিফিক জায়গায়। In the case of DNA tumor viruses, which can exist as proviruses, the major CPE is the uncontrollable divisions of the infected cells, and this process is called neoplastic transformation. Is typical of DNA tumor viruses. Okay, and many insert all or part of their DNA at random sites into the host DNA. However, only a few of these viral genes are necessary for transformations. রাইট, এই জায়গাটা একটু দেখে নে। আমি একটা জায়গা খালি একটু লিখিয়ে দিতে চাইছি, একটু হোল্ড কর, বলে দিচ্ছি আমি। হ্যাঁ, একটু লিখে রাখ, সিপি এর ফুল ফর্মটা একটু লিখে রাখ, সাইটোপ্যাথোজেনিক এফেক্ট। ঠিক আছে, আসতে পারে পরীক্ষায়, হোয়াট ইজ সিপিই, একটু লিখে রাখ। সাইটোপ্যাথিক এফেক্টও বলা হয় যেটা বললাম, বা সাইটোপ্যাথোজেনিক এফেক্ট বলে। এটাকে আগে কোনোদিন লিখিয়ে দিয়েছি আমার মনে পড়ছে না। এটা কিছুই না, সাইটোপ্যাথোজেনিক এফেক্ট যদি বলে হোয়াট ইজ ইট, ইজুগাল টু লিখে রাখ স্ট্রাকচারাল চেঞ্জেস ইন হোস্ট সেলস দ্যাট আর কজড বাই ভাইরাল ইনভেশন। অর্থাৎ ভাইরাস আক্রমণ করার পর হোস্ট সেলের মধ্যে কি কি স্ট্রাকচারাল চেঞ্জ আসে সেটাকেই আমরা সাইটোপ্যাথিক এফেক্ট বা সাইটোপ্যাথোজেনিক এফেক্ট বলে থাকি। মনে থাকবে, আবার বলছি, ইট রেফার্স টু স্ট্রাকচারাল চেঞ্জেস ইন হোস্ট সেলস, structural changes in host cells that are caused by viral invasion। ওই জন্য বলছে, দেখ দেখতেই পাচ্ছিস, এই যে বলছে ইনফেকশন হওয়ার পর রেজাল্ট ইন ফিজিক্যাল এন্ড জেনেটিক চেঞ্জেস টু দ্য হোস্ট সেল, যেটাকে বলছি আমরা দ্য সিপিই। কি কি হয় যে বলছে আরএসভি কজেস সেলস ইন কালচার টু ডিটাচ দেমসেলভস, তারা একে অপরের সঙ্গে ডিটাচড হয়ে যাচ্ছে ফ্রম দ্য কালচার ফ্লাস্ক এন্ড রাউন্ড আপ, একে অপরের ঘাড়ে গিয়ে বসছে, এরকম হয় রাউস সার্কোমা ভাইরাসের ক্ষেত্রে। আবার ইন দ্য কেস অফ ডিএনএ টিউমার ভাইরাসেস, যারা কিনা সেলের সঙ্গে একসঙ্গে এক্সিস্ট করে, সেখানে যে মেজর চেঞ্জ আমরা হোস্ট সেলের মধ্যে দেখতে পাই, সাইটোপ্যাথোজেনিক এফেক্ট ইজ দ্য আনকন্ট্রোলেবল ডিভিশনস অফ দ্য ইনফেক্টেড সেল। অর্থাৎ যে সেলে আক্রমণ করে সেই সেলের কন্ট্রোলিং পাওয়ারটাকে নষ্ট করে দেয়। অ্যান্ড দিস প্রসেস ইজ কল্ড নিওপ্লাস্টিক ট্রান্সফরমেশন। অর্থাৎ বুঝতেই পারছিস, নিওপ্লাস্টিক ট্রান্সফরমেশন মানে নর্মাল সেলটা নিওপ্লাস্টিক সেলে কনভার্ট হয়ে যাচ্ছে। ইজ টিপিক্যাল অফ ডিএনএ টিউমার ভাইরাস, মানে এটা হচ্ছে এই ধরনের ক্ষতি করাটাই হলো ডিএনএ টিউমার ভাইরাসের মেন কাজ। Many insert all or part of their DNA at random sites into the host DNA.
however only a few of these viral genes are necessary for transformation. সবটা দরকার হয় না, certain part টুকু দরকার হলেই হয়। Next, the papilloma viruses that cause human cancers infect cells. আমরা পড়েছি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি। বলছে এরা হিউম্যান ক্যান্সার কি করে কজ করে, বলছে সেলকে ইনফেক্ট করলো, বাট দেয়ার ভাইরাল ডিএনএ রিমেন্স ফ্রি ইন দ্য সাইটোপ্লাজম অফ দ্য হোস্ট। ভালো করে দেখ, তার মানে এদের একটু ইনফেকশন ক্যারেক্টারিস্টিক্স কিন্তু একটু আলাদা। কিরকম হয়, এরা বলছে জেনারেলি সেলকে ইনফেক্ট করলো, করার পর হোস্ট সেলের সাইটোপ্লাজমে এরা ফ্রিলি ঘুরে বেড়ায়। বলছে a few genes, দেখ a few genes of the papilloma virus are active so that the virus can replicate with each cell division. Should the viral DNA accidentally integrate into the host cell DNA, দেন যখনই কোনোভাবে যদি কোনো হোস্ট সেল ডিএনএ মধ্যে ইন্টিগ্রেট করে যায় ভাইরাসটা, তখন সঙ্গে সঙ্গে আনরেগুলেটেড রেপ্লিকেশন অফ ভাইরাল প্রোটিনস ক্যান অকার। রাইট, ভাইরাসের মধ্যে যে প্রোটিন থাকবে সেটা আনরেগুলেটেড ম্যানারে রেপ্লিকেট হবে এবং হোস্ট সেলকে যাকে বলে হাইজ্যাক করে বসবে, অ্যান্ড দিস প্রোটিনস কজ হোস্ট সেলস টু ডিভাইড আনকন্ট্রোলেবলি। আর যখনই একটা সেল আনকন্ট্রোল ডিভিশন শুরু করবে, দ্যাট লিডস টু ক্যান্সার। এগুলো মনে রাখবি, ছোট ছোট পয়েন্ট কিন্তু। সাম অফ দিস ভাইরাল প্রোটিনস ব্লক দ্য এফেক্টস অফ টিউমার সাপ্রেসার জিনস। আমাদের প্রত্যেকের বডির মধ্যে টিউমার সাপ্রেসার জিন রয়েছে, যেমন P53 পড়েছিলাম মনে হয় না, P53 আগের সেমিস্টারে পড়িয়েছিলাম প্রতিভা, P53 বোধহয় তোদের পড়ানো হ্যাঁ না স্যার। কাদের পড়ালাম, হ্যাঁ পড়িয়েছি, টিউমার সাপ্রেসার জিন। তো এই ভাইরাসগুলো এতটাই চালাক, আমাদের বডির মধ্যে টিউমারকে সাপ্রেসড করার, টিউমারকে বেঁধে রাখার বা থামিয়ে দেওয়ার যে জিন রয়েছে সেই জিনটাকে নষ্ট করে দেয়। হ্যাঁ, ভেবে দেখ মানে কিরকম মানে বদমাইশ, খালি ভেবে দেখ যে এই যে আনরেগুলেটেড রেপ্লিকেশন হলো কিছু ভাইরাল প্রোটিনের, এই প্রোটিনগুলো গিয়ে আলটিমেটলি ব্লক করে রাখলো টিউমার সাপ্রেসার জিনগুলোকে, যাতে টিউমার কজ করলে এই জিনগুলো আর কাজ না করতে পারে, টিউমারকে সাপ্রেস করতে পারবে না। তাহলে হুইচ যাদের কাজ ছিল, হুইচ প্রিভেন্ট আনকন্ট্রোল সেল ডিভিশনস। তাহলে উইদাউট দ্য প্রোডাক্টস অফ দিস জিনস দ্য হোস্ট এক্সপেরিয়েন্সেস আনকন্ট্রোলড সেল ডিভিশনস। তো অটোমেটিক্যালি আনকন্ট্রোলড সেল ডিভিশন হলে তো টিউমার ডেভেলপ করবেই, কেউ আটকাতে পারবে না, রাইট? আচ্ছা, এবার আমরা বেশ কিছু ছবি দেখবো। আমরা লেখাটা পড়লাম যেটা, তার আগে একটু আগে এটা পড়ে নি, সরি। আচ্ছা, many of these retroviruses, many of the retroviruses এতক্ষণ যাদের কথা বলছিলাম are RNA tumor viruses. Recall that retroviruses use their own reverse transcriptase, তাদের নিজস্ব এনজাইম থাকে, to transcribe the plus sense RNA into the DNA that then integrates as a provirus into the host chromosome. ভালো করে খেয়াল করে দেখ, তাহলে আবার বলছি, রেট্রোভাইরাস গুলোর নিজের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে, যার দ্বারা তাদের জেনেটিক মেটেরিয়াল আরএনএ কে প্রথমে ডিএনএ তে কনভার্ট করায়, তারপর সেই ডিএনএটা হোস্ট ক্রোমোজোমের মধ্যে প্রোভাইরাস রূপে থেকে যায়। and the provirus of HTLV1 codes for proteins that transform the host cells into the neoplastic ones. Infection also leads to the production of new variants by budding, which does not kill the infected cell. ওই যে বললাম, তারা আস্তে আস্তে মানে ওই যে তিলে তিলে মারে, নতুন নতুন ভেরিয়েন্ট মানে কমপ্লিট ভাইরাস পার্টিকেল তৈরি করে বাডিং প্রসেসের দ্বারা ইনফেক্ট করার পর, কিন্তু ডিরেক্টলি সঙ্গে সঙ্গে সেলকে ইনফেক্ট, যাকে ইনফেক্ট করছে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে না। Thus, RNA tumor viruses can continue to infect other uninfected cells or sex cells. In the latter case, the presence of virus particles ensures transmission of variants to offspring. মানে সেক্স সেলে ইনফেক্ট করা মানে the chance of transmission to the other partners is much more than that of the than the infections of the other cells. তাই তারা মোস্টলি বেছে নেয় সেক্স সেলসদের, যাতে তারা খুব র্যাপিডলি এক জায়গা থেকে একটা হোস্ট সেল থেকে আর একটা হোস্ট সেলে ট্রান্সফার হয়ে তাদেরকেও ইনফেক্ট করতে পারে। দে আর ভেরি ডেঞ্জারাস। ওকে, দিস আর অল অ্যাবাউট যে হাউ ভাইরাসেস কজ ক্যান্সার। যদি তোদেরকে আলাদা করে প্রশ্ন জিজ্ঞেস করে, একটু আলাদা করে নোট ডাউন করে রাখবি, যদি প্রিন্ট আউট বার করে নিস বা এই খাতার মধ্যে, যে রাউস সার্কোমা ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স, প্যাপিলোমা ভাইরাস কি করে কজ করে থাকে, আর আরএনএ ভাইরাস কি করে ক্যান্সার কজ করে থাকে। ওকে, আমরা জাস্ট একটু এখানে একটা ছবি একটু জাস্ট দেখে নিই একটু, এই ছবিটা জুম জুম করে, তাহলে আমাদের তারপরে অঙ্ক জিনিসে আমি আসছি। দেখ, এক মিনিট দাঁড়া।
দ্য হোস্ট সেল ক্রোমোজোম, ভালো করে খেয়াল কর, দিস ইজ দ্য হোস্ট সেল ক্রোমোজোম অ্যান্ড দিস ইজ দ্য, এই ব্লকগুলো হচ্ছে ভাইরাল রেপ্লিকেশন প্রোটিনস। হ্যাঁ, আর এটা হচ্ছে প্যাপিলোমা ভাইরাসের ডিএনএ। তার মানে ইনফেক্ট করেছে, কি হলো দেখতে পাচ্ছিস, তাহলে ভাইরাল ডিএনএ ফ্র্যাগমেন্ট ইনসার্টেড ইনটু দ্য হোস্ট ক্রোমোজোম, কি করলো দেখ, দেখতে পাচ্ছিস, দেখ সিনথেসিস অফ এক্সেস ভাইরাল রেপ্লিকেশন প্রোটিনস, তাহলে হোস্ট সেল ডিভিশন হওয়ার সঙ্গে সঙ্গে এক্সেস ভাইরাল রেপ্লিকেট করলো, তার সঙ্গে সঙ্গে আরো প্রচুর পরিমাণ প্রোটিন তৈরি হলো, দেখতে পাচ্ছিস, আর তার সঙ্গে সঙ্গে ইন্টিগ্রেটেড ভাইরাল ডিএনএ ফ্র্যাগমেন্ট, এই যেটা ভাইরাল ডিএনএ ফ্র্যাগমেন্ট ছিল যেটা ইন্টিগ্রেট করেছে, যে ইন্টিগ্রেটেড ভাইরাল ডিএনএ ফ্র্যাগমেন্ট এনকোডিং ভাইরাল রেপ্লিকেশন প্রোটিন দেখাচ্ছে যেটা। ওকে, দেন what happened, uncontrolled division of host cells stimulated by excess viral replication protein, দেখতে পাচ্ছি আমরা, this is the uncontrolled division, দেখেছিস কিরকম করে হয়ে যাচ্ছে, একটার উপরে ঘাড়ে চেপে বসেছে সবাই, and that's cause the malignant tumor. This particular tumor is caused by a papilloma virus. Integration of the provirus causes synthesis of viral replication protein and that promotes the host cell divisions, uncontrolled divisions, and leading to the cancer. Acha. Next we come to the last part, that is the oncogene kake bole. Okay, the concept of oncogenes and proto-oncogenes. আমাদের সবার বডিতে কিন্তু প্রোটো অঙ্কোজিনস ইজ দেয়ার, সেই প্রোটো অঙ্কোজিন সময় বিশেষে অঙ্কোজিনে কনভার্ট হয়ে যেতে পারে। ওই স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ এই কারণেই বলা হয়, বিকজ দে আর দ্য স্টিমুলেটর টু কনভার্ট দ্য প্রোটো অঙ্কোজিন ইনটু আ অঙ্কোজিন, দ্যাট ইজ দ্য ক্যান্সার কজিং জিন। তাহলে the proteins produced by the tumor viruses that causes uncontrolled host cell division come from the segments of DNA called oncogenes. আবার বলছি, the proteins produced by tumor viruses, এতক্ষণ যেটা আমরা বকবক করছিলাম যে প্রোটিন ব্লক করে দেয়, প্রোটিন কজিং জিন এটসেট্রা, যারা কিনা আলটিমেটলি একটা হোস্ট সেলের আনকন্ট্রোল ডিভিশনকে প্রমোট করে, হ্যাঁ, and that particular proteins encoded by the genes, কারণ আলটিমেটলি প্রোটিন তো একটা জিন থেকেই তৈরি হবে, we all know, and that genes are known as the oncogenes. অঙ্ক কথাটার মানে হচ্ছে মাস। তাহলে in DNA tumor causing viruses not only do oncogenes causes a neoplasm, but they also contain the information for synthesizing viral proteins needed for viral replication. The oncogenes in RNA tumor viruses are quite different. Virologists and cell biologists have shown that, ওনারা দেখাচ্ছেন যে, কি দেখাচ্ছেন দেখি, have shown that some RNA tumor viruses, কি বলছে, some RNA tumor viruses pick up extra genes, খেয়াল করে দেখ, some RNA tumor viruses pick up extra genes from the normal host cells during viral replication, কিছুটা নিয়ে নেয়, and these genes which are similar to oncogenes are called as proto-oncogenes. Clear? যেটা হোস্ট সেলের মধ্যে থাকে। প্রোটো অঙ্কোজিন কাকে বলে দেখে নিই আমরা। প্রোটো অঙ্কোজিন ইজ আ নর্মাল জিন, আমাদের সবার বডিতে আছে, that when under the control of a virus, সেই প্রোটো অঙ্কোজিন যদি ভাইরাসের কন্ট্রোলে চলে যায়, বোঝা গেল, মানে আমি যদি কারোর অন্যের দ্বারা চালিত হই, প্রত্যেক মানুষের তার নিজস্ব বিচার বুদ্ধি থাকা উচিত, ঠিক এমন করেই প্রোটো অঙ্কোজিন তার নিজের বিচার বুদ্ধি দিয়েই কাজ করছিল। সে যদি ইন কেস কারোর দ্বারা চালিত হয়, যেমন এখানে বলছে আন্ডার দ্য কন্ট্রোল অফ আ ভাইরাস, মোস্টলি আরএনএ ভাইরাস, তাহলে ক্যান কজ uncontrolled cell division, that is, it can act as an oncogene, and such oncogenes carried by these viruses are not needed for virus replication. বুঝা গেল? তাহলে such oncogenes carried by these viruses are not needed for virus replication, আর দরকার সেই জিনগুলো ভাইরাস রেপ্লিকেশনের কাজে লাগে না। Many oncogenes have been discovered in oncogenic viruses and most code for information leading to unlimited cell divisions. Such oncogenes are mutant genes containing deletions or substitutions, মানে প্রোটো অঙ্কোজিনের মধ্যে যদি মিউটেশন হয়ে যায়, সেটা ডিলিশন মিউটেশন বা সাবস্টিটিউশন মিউটেশন যাই হোক না কেন, দ্যাট আলটিমেটলি কনভার্টেড ইনটু আ অঙ্কোজিনস। তো আমরা বলতেই পারি ইন নর্মাল কেসে অঙ্কোজিন থাকার কথা না, অঙ্কোজিনকে আমরা ডেকে আনি বা এনভায়রনমেন্ট ডেকে আনে বা পরিস্থিতি ডেকে আনে, সেটা spontaneously হতে পারে বা inducedly হতে পারে। যেটা বলছে oncogenes are the mutant genes, and these mutations cause structural changes in the proteins for which the genes code, and such oncogenes work in one of the two ways। কি করে? The product of the oncogenes can disrupt normal cell division
বা নর্মাল সেল ফাংশনকে ডিসরাপ্ট করে দেবে, দ্যাট লিডিং টু দ্য সেল ডিভিশন। And the oncogene is controlled by viral regulators near the site of their integration into the host cell's chromosome, and these regulators turn on the gene so that normal protein is made but in excessive amounts or at the wrong time in the host cell's life. এই জায়গাটা খেয়াল কর, যদি অঙ্কোজিনটা বলছে দ্য অঙ্কোজিন ইজ কন্ট্রোলড বাই ভাইরাল রেগুলেটরস, যদি একটা অঙ্কোজিন ভাইরাল রেগুলেটর দ্বারা রেগুলেটেড হয়, তোরা ওই ল্যাক অপেরন বা ট্রিপ্টোফ্যান অপেরনে পড়েছিস রেগুলেটরের কাজটা কি, তো এরকম কোনো একটা জিন যদি উল্টোপাল্টা একটা রেগুলেটর দ্বারা কন্ট্রোলড হয়, হ্যাঁ, নিয়ার দ্য সাইট অফ দেয়ার ইন্টিগ্রেশন ইনটু দ্য হোস্ট সেলস ক্রোমোজোম, তখন কি হয়, ওই রেগুলেটর গুলো এমন ভাবে কাজ করে যাতে এই জিনগুলো সবসময় টার্ন অন অবস্থায় থাকে। তার ফলে কি হয়, তারা তো একটা নর্মাল প্রোটিন তৈরি করছে, সো দ্যাট নর্মাল প্রোটিন ইজ মেড বাট ইন এক্সেসিভ অ্যামাউন্টস অর এট দ্য রং টাইম হোস্ট সেলের মধ্যে। এগেইন তার ফলে কি হয়, এক্সেসিভ সেল ডিভিশন অকার। ওই যে বলে না, প্রয়োজনের থেকে বেশি যে কোনো জিনিসই এক্সেসিভ হয়ে গেলে তা কিন্তু ডেঞ্জারাস, সেটা যে কিছু যা কিছু হতে পারে। The discovery of oncogenes in viruses has had a major impact on our understanding of cancer. Although there is still much to be learned about cancer in humans, perhaps in the future effective antiviral drugs will prevent virus induced cancers. Inhibitory RNA, পরে আমরা এই কনসেপ্টটা দেখবো, RNAi পরে পড়াবো, can also be used to turn off the specific genes. আমরা কখনো কখনো RNAi, I stands for interference, এটা খুব একটা হট টপিক যাকে বলে, আমি তোদের বলে দেবো যে RNAi এর কনসেপ্টটা কি। এটা বর্তমানে ড্রাগ থেরাপির কাজে ইউজ করা হয়, যাতে সে ওই আরএনএ ভাইরাসকে ইন্টারফেয়ার করে তার অ্যাক্টিভিটিটাকে স্টপ করে দিতে পারে। ঠিক আছে, বল বোঝা গেছে? এনি প্রশ্ন? কোনো প্রশ্ন আছে? দ্যাটস অল, একদম ছোট্ট ইউনিট, তার সঙ্গে আর একটা স্লাইডস আছে, আমি স্লাইডটাও একটুখানি বলে দিচ্ছি, দেখে রাখ স্লাইডটা একটু, ঠিক আছে, একটু দেখে রাখ। বাকিগুলো হচ্ছে জাস্ট আগের ইউনিটের একটু রিক্যাপচুলেশন। ভাইরাসের কিছু ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স কি কি, তারা হচ্ছে বাধ্যতামূলক ইন্ট্রাসেলুলার প্যারাসাইটস, পরজীবী, এক্সট্রিম জেনেটিক সিম্পলিসিটি, মানে সিম্পল আইদার ডিএনএ বা আরএনএ থাকবে, রেপ্লিকেশন ইনভলভস ডিসঅ্যাসেম্বলি অ্যান্ড রিঅ্যাসেম্বলি, রেপ্লিকেশন বাই ওয়ান স্টেপ গ্রোথ, ভাইরাসের যে গ্রোথ হয় তাকে আমরা ওয়ান স্টেপ গ্রোথ বলে থাকি। ভাইরাস এন্টার দ্য বডি অফ দ্য হোস্ট ইন আ ভ্যারাইটি অফ ওয়েস, যেমন দেখতে পাচ্ছি আমরা কিভাবে হতে পারে, ইনজেকশন, ইনহেলেশন যেটা করোনা ভাইরাসের কথা বলা হচ্ছে, ব্লাড বা অর্গ্যান ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে, কনজেনিটাল যেটাকে ভার্টিক্যালও বলি আমরা, অথবা সেক্সুয়াল। হু কি বলছে, বলছে সে বলছে যে estimated that in 2002 20% of the human cancers were caused by infection, যার মধ্যে 10 থেকে 15% are caused by one of seven different viruses. Okay, so the importance of this is that some of these cancers might be easily prevented through vaccination. ক্যান্সার কাকে বলে আলাদা করে আমি আর বললাম না, পড়িয়েছি, যা আলটিমেটলি অল্টার করে দেয় কিছু ক্রিটিক্যাল রেগুলেটরি জিনসকে, যা কন্ট্রোল করে সেলের নর্মাল প্রলিফারেশন, ডিফারেন্সিয়েশন এন্ড সার্ভাইভাল রেটকে, তাহলে সেগুলো গন্ডগোল পাকিয়ে যায়। স্টাডিজ অফ টিউমার ভাইরাসেস রিভিল দ্যাট স্পেসিফিক জিনস কল্ড oncogenes are capable of inducing cell transformation, thereby providing the first insights into the molecular basis of cancer. এখানেও পেয়ে যাবি হাউ ভাইরাসেস কজ ক্যান্সার, পয়েন্ট ওয়াইজ আছে, চাইলে এই নোটটা থেকেও একটু আধটু পয়েন্ট নিতে পারিস। দ্য ভাইরাল এজেন্টস কজিং ক্যান্সার ইন ইউক্যারিওটিক অ্যানিমালস, কি করে, বাই ইন্টিগ্রেটিং ইন দ্য হোস্ট জিনোম, তাকে ইন্টিগ্রেট করতে হবে হোস্টের জিনোমের মধ্যে, নাহলে করবে কি করে। আ ভাইরাস অ্যাসোসিয়েটেড উইথ ম্যালিগন্যান্সিস ইন ন্যাচারাল হোস্ট এক্সপেরিমেন্টাল অ্যানিমালস অর সেল কালচার্স করা হয়েছিল। ভাইরাসেস হুইচ মডিফাইড প্রোটো অঙ্কোজিন, ওই যে বললাম যারা কিনা প্রোটো অঙ্কোজিনকে মডিফাই করে দিতে পারে তাদের নিজস্ব প্রোটিনের দ্বারা, অব্লিগেটরি হোস্ট স্পেসিফিক, মানে স্পেসিফিক হোস্টেই তারা করবে কাজটা, উইথ দ্য এবিলিটি ইমমর্টালাইজেশন, অর্থাৎ সেলের মধ্যে ইমমর্টালিটি ডেভেলপ করায়, অমরত্ব, অর্থাৎ সেলের একটা নির্দিষ্ট সময়ের পর মরে যাওয়া উচিত কিন্তু তার মৃত্যু নেই, সে আনকন্ট্রোলি সে ডিভাইড করে যাচ্ছে, and they possesses genes which stimulate growth and cause cancer. আর্লি হিস্ট্রি আমার লাগবে না, রিসার্চ হিস্ট্রি আমার এখন পড়ার সময় নেই। রিলেশনশিপ অফ ভাইরাস উইথ ম্যালিগন্যান্সি, লিউকেমিয়া ইন ফাউলস, ফাউল সার্কোমা, প্যাপিলোমা ভাইরাস বলার কথা বলছেন উনি। এছাড়া ব্রেস্ট ক্যালসিয়াম ইন মাইস, ব্রেস্ট ক্যান্সার ইন মাইস,
অঙ্কোভাইরাস, মানে অঙ্কোভাইরাস মানে বুঝতেই পারছিস, ক্যান্সার কজিং ভাইরাস। ইট ইজ আ ভাইরাস দ্যাট ক্যান কজ ক্যান্সার. The term is originated from studies of acutely transforming retroviruses in the 1950s or 60s. অঙ্কো আরএনএ ভাইরাসও বলা হতো, যাতে তাদের আরএনএ জেনেটিক মেটেরিয়াল যে সেটা বোঝানোর জন্য। তবে এখন বর্তমানে যে কোনো ভাইরাস, তার সেটা ডিএনএ হোক চাই আরএনএ হোক, যে কিনা ক্যান্সার কজ করতে পারে, তাদেরকে আমরা ইন জেনারেলি টিউমার ভাইরাস বা ক্যান্সার ভাইরাস বলে থাকি, অঙ্কো ভাইরাস না, এই অঙ্কো আরএনএ ভাইরাস না বলে। By transforming cells ultimately cancer cause, তাহলে when a virus infected a cell কি করে, it expresses the proteins that cause the cells to proliferate and or block the apoptosis. তোরা নিশ্চয়ই apoptosis টার্মটা শুনেছিস কিনা জানি না। Every cell after a certain time being period die through a specific set of events, যাকে আমরা বলে থাকি programmed cell death। অর্থাৎ একটা প্রোগ্রামিং এর মধ্যে দিয়ে তারা মৃত্যুবরণ করে, মানে আশেপাশের কাউকে কোনো ক্ষতি করবে না, এটাকে বলি আমরা অ্যাপোপ্টোসিস। কিন্তু ভাইরাস গিয়ে এই অ্যাপোপ্টোসিসটাকে নষ্ট করে দিয়ে সেলকে অন্যভাবে মেরে ফেলছে, তাতে আশেপাশের সেলও ড্যামেজড হচ্ছে, যাকে আমরা নেক্রোসিস বলতে পারি। ক্যান্সার ইজ মাল্টিফ্যাক্টোরিয়াল। অনকোজেনিক ভাইরাসেস আর ভেরি কমন। অনলি আ স্মল পার্সেন্টেজ অফ পিপল ইনফেক্টেড অ্যাকচুয়ালি গেট ক্যান্সার। দেখতে পাচ্ছিস ক্যান্সারস, মেজর ভাইরাল ক্যান্সারস কারা কারা, ক্যান্সারস অফ দ্য সার্ভিক্স, লিভার, লিউকেমিয়া, লিম্ফোমা, ক্যাপোসিস সার্কোমা। Oncovirus can be of two types, DNA oncogenic, RNA oncogenic virus. এক্সাম্পল একদম সুন্দর করে দেওয়া আছে। স্মল ডিএনএ টিউমার ভাইরাসেস কারা কারা, অ্যাডিনোভাইরাস, SV40, SV40 সিমিয়ান ভাইরাস 40। সিমিয়ান হচ্ছে বাঁদরের মধ্যে প্রথম দেখতে পাওয়া গেছিল, ঠিক আছে, মাঙ্কির মধ্যে। সিমিয়ান, তার সিমিয়ান স্পিসিসের মধ্যে সিমিয়ান ভাইরাস 40 বলা হয়। একটা হচ্ছে এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হার্পিস ভাইরাস এই গ্রুপের মধ্যে যারা পড়ে, এপস্টিন বার, ক্যাপোসিস সার্কোমা, হার্পিস ভাইরাস। ওকে, আদার্স হচ্ছে হেপাটাইটিস ভাইরাস বি। আরএনএ ভাইরাসের মধ্যে পড়ে HTLV1 আর হেপাটাইটিস ভাইরাস সি। Oncogenic viruses may be RNA or DNA. 20% of the human cancers believed to be of viral origin. হ্যাঁ, তার মধ্যে কারা কারা, সার্ভিক্যাল ক্যান্সার, দেখতে পাচ্ছিস নর্মাল টিস্যু আর ক্যান্সার হয়ে গেলে কি হয় দেখ পাশের ছবিটায়। আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, মানে ট্রান্সফরমেশন হচ্ছে এই স্টেজটায় যেখানে দেখাচ্ছে আমি, দেখ এই স্টেজটা যদি ধরা পড়ে যায় তাহলে অটোমেটিক্যালি কিউরেবল, মানে এই স্টেজটাতেও কিউরেবল, এই স্টেজটাতেও কিউরেবল। এই স্টেজটা হয়ে গেলে গন্ডগোল, এটা হয়ে গেলে আর কিছু করার নেই, এই জায়গাটা গন্ডগোল। তাহলে সার্ভিক্যাল ক্যান্সার, বার্কিটস লিম্ফোমা, হেপাটোকার্সিনোমা, ক্যাপোসিস সার্কোমা। ভাইরাস ইজ নট অনলি দ্য ফ্যাক্টর। দেখতে পাচ্ছিস ভাইরাসেস উইথ নিওপ্লাজমস, ডিএনএ ভাইরাসেস কারা কারা রয়েছে সেটা বলছে এখানে, কোন কোন ভাইরাস, সরি ডিএনএ ভাইরাস সবাই রয়েছে। নিওপ্লাজমস কত রকমের হতে পারে, কে কোনটা কজ করে সেটা বলেছে, আলাদা করে বললাম না। আরএনএ ভাইরাসের মধ্যে কে কোনটা কি কজ করে, যেমন HTLV1, সাম টি সেল লিউকেমিয়া, লিম্ফোমা। HTLV2 বলে একটা হয়, সেটা সাম কেসেস অফ হেয়ারি সেল লিউকেমিয়া। আর ইউ নো দ্যাট HIV that calls lymphoma, Kaposi's sarcoma. Some RNA viruses have also been associated, such as the hepatitis virus as well as human T lymphotrophic virus. মানে HTLV এর ফুল ফর্ম হিউম্যান টি লিম্ফোট্রফিক ভাইরাস 1। দেখতে পাচ্ছি আমরা এনভেলাপ ভাইরাস। এনভেলাপ ইজ মেড আপ অফ গ্লাইকোপ্রোটিনস, মানে কার্বোহাইড্রেট কন্টেনিং প্রোটিন। ইট ইজ আ কোর পার্ট, ভেতরকার পার্ট, এই হচ্ছে ভাইরাল আরএনএ, এই হচ্ছে এনভেলাপ ভাইরাস। মানে মোস্টলি এনভেলাপ ভাইরাস আর ভেরি ডেঞ্জারাস অ্যাকচুয়ালি। Oncogenic virus দেখতে পাচ্ছিস, oncogenesis is the result of genetic changes that alter the expression or function of proteins that play critical roles in the control of cell growth and division. Oncogenic viruses cause cancer by inducing the changes that affect cell growth and division. কি করছে দেখ, these are the proto-oncogenes, এই জায়গায় থাকে G0 stage। তো যখন এক্সপ্রেসড হচ্ছে, যখন ultimately they stop the tumor suppressor genes, they block the tumor suppressor genes. So, more than 40 different highly oncogenic retroviruses have been isolated from a variety of animals: chicken, turkey, mice, rats, cats, etc. All of these viruses, like Rous sarcoma, contain at least one oncogene. কিছু কিছু ক্ষেত্রে আবার ডিফারেন্ট ভাইরাসের ক্ষেত্রে কিন্তু সেম অঙ্কোজিনও পাওয়া যায়, but more than 2 dozen distinct oncogenes have been identified among this group of virus. Changes in cell that are at the roots of cancer কি কি হয়, জেনেটিক এন্ড এপিজেনেটিক অল্টারেশন, মিউটেশন হতে পারে, ডিলিশন, রিকম্বিনেশন, ট্রান্সপোজিশন হতে পারে, অথবা এপিজেনেটিক অল্টারেশন। এপিজেনেটিক মানে আপার পেরিফেরিতে জিনের কোনো চেঞ্জ হলো, ধর কোনো মিথাইল গ্রুপ এসে বসলো, বা ইমপ্রিন্টিং হতে পারলো।
অ্যাকুইজিশন অফ ভাইরাল জেনেটিক মেটেরিয়াল, সেটাও হতে পারে। এছাড়া various combinations of these lead to the development of cancers. Some viruses contribute single hits while others contribute multiple hits. How do viruses contribute to cancer? কি করে করতে পারে? প্রথমে ইন্টিগ্রেট করবে, করার পর অ্যাক্টিভেশন অর ইনঅ্যাক্টিভেশন অফ অনকোজিনস অর টিউমার সাপ্রেসার জিনস, তারপরে expression of genes that alter the key signal transduction pathway, that is our focus, and finally chronic activation of inflammatory responses. দেখতে পাচ্ছিস, দেখ ভালো করে, হোয়াট দ্য ট্রান্সফরমেশন ইজ অ্যাকচুয়ালি। দেখ, নর্মাল সেলকে তুই যদি গ্রো করাস, সে একটা সিঙ্গেল লেয়ারে গ্রো করবে, খেয়াল করেছিস? দেখ, আর যদি ট্রান্সফর্ম সেল হয়, তাহলে আমরা তার কালচারিং দেখলেই বুঝতে পারবো, সেল কালচার করে দেখ, সে একটার উপর একটা ঘাড়ে দেখ উঠে বসেছে, দেখেছিস? তাহলে নর্মাল সেল সবসময় গ্রো করবে ইন আ মোনো লেয়ার ম্যানারে, মোনো লেয়ার, সিঙ্গেল লেয়ার। আর ট্রান্সফর্ম সেলস কখনোই কিন্তু মোনো লেয়ারে গ্রো করবে না। ওকে, ইট ইস এ কন্টিনিউয়াস সেল কালচার। ভাইরাসেস কজিং হিউম্যান ম্যালিগন্যান্সিস আর, কয়েকটা ভাইরাসের নাম বলেছে, এগুলো পড়েছি আমরা, বইতেও দেখলাম। দেখ, এটা নর্মাল সেল, নর্মাল জিনস রেগুলেট দ্য সেল গ্রোথ, ভালো কথা। ক্যান্সার সেল অনকোজিনস অ্যাক্সিলারেট সেল গ্রোথ অ্যান্ড ডিভিশন, বাড়িয়ে দিচ্ছে ব্যাপারটাকে। মিউটেটেড বা ড্যামেজড অনকোজিন। রেট্রোভাইরাস কত রকমের হতে পারে? কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। ALV, avian leukosis, murine leukosis, murine mammary tumor, leukosis sarcoma, human T cell leukemia virus, HTLV. Retroviridae, এটা হচ্ছে গ্রুপ, any virus capable of inducing tumors, the RNA tumor virus family কে আমরা retroviridae বলে থাকি, which are, আসতে পারে, what are retroviridae? Which are well defined and rather homogeneous, or the DNA viruses which contain a number of viruses capable of inducing the cancers or cause cancers. Cancer arises from a combination of dominant gain of function mutations in proto-oncogenes and recessive loss of function mutations in tumor suppressor genes. খুব ইন্টারেস্টিং বলেছে, দেখ বলছে ক্যান্সার কি করে অ্যারাইজ হয়, ডমিনেন্ট গেইন অফ ফাংশন মানে প্রোটো অঙ্কোজিনের মধ্যে কিছু মিউটেশন যেটা ডমিনেন্সে শো করে, আর টিউমার সাপ্রেসার জিনের মধ্যে কিছু রিসেসিভ জিন থাকে যারা অটোমেটিক্যালি রিসেসিভ লস অফ ফাংশন মিউটেশনস ইন টিউমার সাপ্রেসার জিন, তারা লস করে ফেলে তাদের ফাংশনটাকে। এই দেখ, এটা নর্মাল সেল, প্রথম মিউটেশন হলো, সেকেন্ড মিউটেশন হলো, থার্ড মিউটেশন হলো, আলটিমেটলি ম্যালিগন্যান্ট সেলে কনভার্ট হয়ে গেল। নর্মাল সেল থেকে কি করে ম্যালিগন্যান্ট সেলে কনভার্ট হচ্ছে খেয়াল কর। মানে নট অনলি দ্য সিঙ্গেল মিউটেশন ক্যান কজ দ্য অল্টারেশনস, মানে মিউটেশন আফটার মিউটেশন আলটিমেটলি মেক দ্য সেল ডেঞ্জারাস। আচ্ছা, একই কথা আমি এখান থেকে আর বললাম না, এই ডিফারেন্সটা পড়ে রাখবি যে ক্যান্সার সেলের সঙ্গে নর্মাল সেলের ডিফারেন্সটা কোথায়, এটা আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? যে লস অফ কন্ট্যাক্ট ইনহিবিশন, ক্যান্সার সেলের কন্ট্যাক্ট ইনহিবিশন লস করে ফেলে, মানে একে অপরের সঙ্গে ধাক্কা লাগলেও সরে যাচ্ছে না। আর নর্মাল সেলে কি হয়, তারা একে অপরের সঙ্গে একটা সেফ ডিস্টেন্সে বসে, ধাক্কা লাগলে সরে যাবে। হ্যাঁ, অঙ্কোজেনিক, এছাড়া ইনক্রিজ ইন গ্রোথ ফ্যাক্টর সিক্রিশন, ইনক্রিজ ইন অঙ্কোজেনিক এক্সপ্রেশন, লস অফ টিউমার সাপ্রেসার জিনস। অঙ্কোজেনিক এক্সপ্রেশন ইজ রেয়ার নর্মাল সেলের ক্ষেত্রে, ইন্টারমিটেন্ট অর কোঅর্ডিনেটেড গ্রোথ ফ্যাক্টর সিক্রিশন, প্রেজেন্স অফ টিউমার সাপ্রেসার জিনস। Characteristics of cancer clonality. Cancer is a genetic disease at the cellular level. Genetic mutations play a critical role in pathogenesis of cancer. Consequences of genetic instability. জিন যখন ইনস্টেবল হয়ে যায়, ভাববি সবসময় জেনেটিক স্টেবিলিটি সবসময় দরকার। জিন যখন তার স্টেবিলিটি হারিয়ে ফেলে, দ্যাট আলটিমেটলি লিডস টু আ ফেনোটাইপিক হেটেরোজেনিটি। ফেনোটাইপিক মানে আউটার এক্সপ্রেশন, সেটা কিন্তু সবসময় টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে, আর টিউমার তখন প্রগ্রেসড হতে থাকবে। মানে বাইরে থেকে দেখেই বুঝতে পারবি দিস ইজ নট নর্মাল। হ্যাঁ, আমাদের আঙুলটা যদি ফুলে যায়, কোনো জায়গায় যদি একটা অ্যাবনর্মাল গ্রোথ দেখতে পাই, সেটা তো নর্মাল মানুষের হাতে থাকবে না, তাহলে অটোমেটিক্যালি ফেনোটাইপিক হেটেরোজেনিটি আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে প্রোটো অঙ্কোজিনস এন্ড ডমিনেন্ট এন্ড রিসেসিভ মিউটেশনস। টিউমার অ্যারাইজ Tumors arise as clones from a single cell. At the cellular level, cancer is a মনে রাখবি জেনেটিক ডিজিজ। সেলুলার লেভেলে ক্যান্সারকে আমরা জেনেটিক ডিজিজ বলে থাকি। ওকে, the development of the malignant clone is due to the mutations in DNA due to the random replication errors. হতে পারে, আমরা রেপ্লিকেশন পড়েছি, জেনারেলি রেপ্লিকেশনে এরর হওয়ার কথা নয়, কিন্তু রেপ্লিকেশন ইজ আ হাইলি ফিডিলিটি প্রসেস। কিন্তু ওই যে মানুষ মাত্রই যেমন ভুল হয়, তেমনি ওদের রিপেয়ার সিস্টেম যদি ঠিকঠাক রিপেয়ার করতে না পারে, তাহলে কিন্তু আলটিমেটলি ইট লিডস টু আ
mutations and that maybe cause the cancers. Random যদি রেপ্লিকেশন এরর হয়, আর এছাড়া এক্সপোজার টু কার্সিনোজেন্স মানে ক্যান্সার কজিং এজেন্টস, এছাড়া ফল্টি ডিএনএ রিপেয়ার প্রসেস দ্যাট লিডস টু আ ক্যান্সার। ক্যান্সার জিনস তাদেরকে কি নামে ডাকি আমরা? প্রোটো অঙ্কোজিনস নর্মালি প্রমোট নর্মাল সেল গ্রোথ, মিউটেশনস কনভার্ট দেম টু অঙ্কোজিন। আমাদের সবার বডিতে আছে ভালো জিন, কিন্তু ওই যে তাকে যদি কেউ বিগড়ে দেয়, তাকে যদি কেউ নষ্ট করে দেয়, তাকে যদি কেউ রাগিয়ে দেয়, ও কিন্তু গন্ডগোল করলেই অঙ্কোজিনে কনভার্ট হয়ে যাবে। আমাদের সবার বডিতে টিউমার সাপ্রেসর জিনস আর দেয়ার, নর্মালি রিস্ট্রেন সেল গ্রোথ, বাট ফাংশন হারিয়ে ফেললেই লস অফ ফাংশন রেজাল্টস ইন আনরেগুলেটেড গ্রোথ। এছাড়া মিউটেটর আর ডিএনএ রিপেয়ার জিনস, যারা যে সমস্ত জিন ডিএনএ রিপেয়ারিং এ কাজে লাগে, তারা যদি নিজেদের কাজ করা গন্ডগোল করে ফেলে, তাহলে আলটিমেটলি রেজাল্টস ইন অ্যাকিউমুলেটেড রেট অফ দ্য মিউটেশনস। অঙ্কোজিন ফ্যামিলি, প্রোটো অঙ্কোজিন, এই ছবিটা দেখি যা বললাম সেটাই বলেছে অঙ্কোজিন কি কি করে। দেখতে পাচ্ছিস একটা অঙ্কোজিনকে যখন আমি অঙ্কোজেনিক সেলকে যখন গ্রো করাচ্ছি, ঘাড়ের উপর ঘাড়ে মাল্টি লেয়ারে গ্রো করছে। Viral carcinogenesis. Viral carcinogens are classified into RNA and DNA virus. Carcinogens কেন বলছে? কারণ এটা ক্যান্সার কজিং এজেন্ট, তাদেরকে বলি আমরা কার্সিনোজেন্স। আর ঘটনাটাকে বলি আমরা, ইভেন্টটাকে বলি আমরা কার্সিনোজেনেসিস। Most RNA oncogenic viruses belong to the family of retroviruses that contains reverse transcriptase that mediates transfer of viral DNA to viral RNA to virus specific DNA. এগুলো লাগবে না, স্ট্যাটিস্টিক্যাল। অ্যাডিনোভাইরাস এটাও লাগবে না, আর বোধহয় লাগার নেই খুব একটা। টু মেজর ক্লাসেস অফ টিউমার ভাইরাসের মধ্যে একটা ডিএনএ টিউমার ভাইরাস। সে কিভাবে কাজ করে? ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেসের দ্বারা হোস্ট অর ভাইরাল, যার ইচ্ছে নিতে পারে এনজাইমটা, হোস্টের থেকেও নিতে পারে বা ভাইরাসেরও থাকে। হওয়ার পর কি করে? ডিএনএ থেকে প্রথমে মানে ডিএনএ পলিমারেস ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন করাবে, ডিএনএটা সংখ্যায় বাড়বে। তারপর হোস্ট আরএনএ পলিমারেসের সাহায্য নিয়ে ডিএনএ থেকে এমআরএনএ হয়, ট্রান্সক্রিপশন, এন্ড দেন ভায়া ট্রান্সলেশন তৈরি হয় ভাইরাল প্রোটিন। এবং এই প্রোটিনটাই হচ্ছে মেন কালপ্রিট বলতে পারি আমরা। আরএনএ টিউমার ভাইরাস কি করে কাজ করে? দেখ, প্রথমে আরএনএটা ভায়া দেয়ার ওন এনকোডেড এনজাইম রিভার্স ট্রান্সক্রিপ্টেস কনভার্ট হয়ে যাচ্ছে ভাইরাল ডিএনএ জিনোমে। সেটা তারপর ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেসের দ্বারা বা হোস্টের থেকে নেয় আরএনএ পল 2 ভাইরাল জিনোমিক আরএনএ তৈরি করতে পারে, সেখান থেকে এমআরএনএ ভাইরাল প্রোটিন এন্ড ফাইনালি একটা ভেরিয়েন্স কমপ্লিট ভাইরাস পার্টিকেল তৈরি করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখানে স্প্লাইসিং হয়, মানে কিছু প্রসেসিং হয়, আমরা পরে দেখব। হোস্ট স্প্লাইসিং এনজাইম, হোস্ট আরএনএ পলিমারেস ইউজ করে, কিন্তু এটা মাথায় রাখবি, টু মেক ইটস জিনোম অ্যান এনজাইম দ্যাট নর্মালি মেক্স এমআরএনএ। মানে নর্মালি হোস্টের মধ্যে আরএনএ পলিমারেসের কাজই হচ্ছে আমাদের মধ্যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা, দ্যাট ইজ দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন। কিন্তু ভাইরাস কি করছে? ওই আরএনএ পলিমারেসকে নিজের নিজের জেনেটিক মেটেরিয়াল তৈরি করাবে বলে হোস্টের আরএনএ পলকে নিয়ে নিচ্ছে, মানে টেক ওভার করে নিচ্ছে। আরএনএ পলের উপর তারা পুরোপুরি কন্ট্রোল দেখাচ্ছে, আরএনএ পল অন্যের কন্ট্রোলে চলে যাচ্ছে। ব্যাস, তাহলে তো হোস্টের আর কিছু হবে না। স্মল ডিএনএ টিউমার ভাইরাসেস আর অ্যাডিনোভাইরাস, SB40, HPV, এগুলো জাস্ট মনে রাখার কিছু নেই, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। একটা কথা বলেছে, জাস্ট কি কি, জাস্ট এগুলো ইনফরমেশন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি করে জাস্ট দেখে রাখলে ভালো। ইটস এ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস অফ দ্য ফ্যামিলি প্যাপোভিরিডি। It infects only epithelial cells in humans, such as skin and mucous membrane. It can affect the lower genital tract, including the vulva, vagina, urethra, penis, anal canal, and perianal skin. আচ্ছা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যা আলটিমেটলি, যেটা আগেও বলেছিলাম, দ্যাট কজেস ট্রান্সফরমেশন ইন সেলস থ্রু ইন্টারফিয়ারিং উইথ দ্য টিউমার সাপ্রেসার প্রোটিন দ্যাট সাচ এস P53, ওটাকে সাপ্রেস করে দেয়। Interfering with the action of P53 allows a cell infected with the virus to move into a different stage of the cell cycle, যেখানে কি হয়? ভাইরাল জিনোম রেপ্লিকেটেড হয়, যা সেলকে ফোর্স করে ইনটু দ্য এস ফেজ অফ দ্য সেল সাইকেল, যাতে সেল প্রপারলি ট্রান্সফর্মড হয়ে যেতে পারে। ট্রান্সফর্ম টাইপস অফ HPV increases the risk of cervical cancer. ছবি বলেছে এখানে, কিভাবে হচ্ছে লাগবে না, পরীক্ষায় আসবে না এটা। এপস্টিন বার ভাইরাস, প্রত্যেকটা সম্বন্ধে একটু এখানে আলাদা করে বলা আছে আর কি, কিভাবে কজ করে। The most strongly associated with cancer, it infects primarily lymphocytes and epithelial cells. In lymphocytes, the infection is usually non-productive,
while the virus is shed from infected epithelial cells. বার্কিটস লিম্ফোমা যদি মনে হতে হয় তাহলে পড়ে রাখতে পারিস কাকে বলে, হোয়াট ইজ বার্কিট লিম্ফোমা, বাই চান্স যদি প্রশ্ন আসে কাকে বলে। ইনফেকশাস মোনোনিউক্লিওসিস লাগবে না, ক্যাপোসিস সার্কোমা লাগবে না, লাগবে না এগুলো, কিন্তু এক্সট্রা ইনফরমেশন দেওয়া রয়েছে আর কি, প্রত্যেকটা সম্বন্ধে আলাদা করে, এগুলো লাগবে না। RNA oncogenic virus আগেই বলেছি, HTLV1 and HTLV2 that causes adult T-cell leukemia, lymphoma, দরকার নেই। আচ্ছা, লেন্টি ভাইরাস এটাও মাথায় রাখবি যে আসতে পারে পরীক্ষায়, হোয়াট আর লেন্টি ভাইরাসেস, এটা একটু নোট ডাউন করে রাখ খাতার মধ্যে, অনেকবার প্রশ্ন এসেছে, অনেক সময় গন্ডগোল হয়ে যায় যে লিখতে পারে না স্টুডেন্টরা। লেন্টি ভাইরাস কাকে বলে একটু নোট ডাউন করে রাখ। একটু নেট ডাউন করে রাখ যে লেন্টি ভাইরাস হচ্ছে a genus of retroviruses that causes chronic and deadly diseases, ঠিক আছে? মাথায় রাখবি the genes include the HIV, মানে এর হতে পারে এই জেনাসের মধ্যে HIV বিলং করে, মানে HIV কিন্তু লেন্টি ভাইরাস গ্রুপের মধ্যে পড়ে, মানে ইট ইজ এ গ্রুপ। মানে লেন্টি ভাইরাস হচ্ছে অ্যাকচুয়ালি দ্য RNA ভাইরাস, সোজা কথায় বলবি লেন্টি ভাইরাস হচ্ছে এক RNA ভাইরাসেস যে কিনা রেট্রোভিরিডি ফ্যামিলির মধ্যে পড়ে, যাদের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম থাকে, যারা আরএনএ কে ডিএনএ তে কনভার্ট করতে পারে বিফোর ইনফেক্টিং। ওকে, মাথায় থাকে জানো। লেন্টি ভাইরাস হচ্ছে লং ল্যাটেন্ট পিরিয়ড প্রোগ্রেসিভ ক্রনিক ডিজিজ কজ করতে পারে, এইচআইভি ইজ ওয়ান অফ দেম, তার গ্রুপের মধ্যে পড়ে। লাগবে না আর, এগুলো লাগবে না। হেপাটাইটিস বি, ডিএনএ ভাইরাস উইথ আরএনএ ইন্টারমিডিয়েট ইন টিউমার ভাইরাস ইজ ইন্টিগ্রেটেড উইথ লিটল জিনোম এক্সপ্রেশন, লাগবে না, এগুলো লাগবে না, এগুলো এত লাগবে না। হেপাটাইটিস বি ভাইরাসটা একটু দেখে রাখবি। হেপাটাইটিস বি ভাইরাস ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য আদার ডিএনএ টিউমার ভাইরাসেস, indeed even though it is a DNA virus, it is much more similar to the অঙ্কো আরএনএ ভাইরাসের মতো দেখতে লাগে in its mode of replication। কেন না, প্রথমে the DNA is transcribed into RNA not only for the manufacture of viral proteins but for genome replication, and genomic RNA is transcribed back into the genomic DNA. This is called reverse transcription, দুটো কাজই একসঙ্গে হয়। The latter is not typical of most DNA tumor viruses. Exactly, ডিএনএ টিউমার ভাইরাসের ক্ষেত্রে এটা দেখা যায় না যে একবার আরএনএ তৈরি হয়ে যাওয়ার পর আবার সেটা ব্যাক করে ডিএনএ তে আসছে আবার। হ্যাঁ, সো ওই জন্য বলছি the latter is not typical of most DNA tumor virus, but reverse transcription is a very important factor in the life cycles of RNA tumor viruses. যদি বলে এরকম ডিএনএ টিউমার ভাইরাসের মধ্যে কোথায় রিভার্স ট্রান্সক্রিপশন হয়, তাহলে বলতে হবে হেপাটাইটিস বি ভাইরাসের কথা, HBV, মনে থাকে জানো এটা। লাগবে না, লাগবে না, এটা জাস্ট গল্প বলছে, বুঝে লাভ নেই মনে হতো। অ্যান্টি অঙ্কোজেন্স, আচ্ছা অ্যান্টি অঙ্কোজেন্স দেখে রাখ, একটু দেখে রাখ, অসুবিধা নেই, সময় আছে যখন। প্রোটো অঙ্কোজেন্স, ডমিনেন্ট মিউটেশন, সাপোজ দ্যাট ইজ হেটেরোজাইগোট, দুটো আলাদা আলাদা অ্যালিল ধর, অ্যালিল কাকে বলে ইউ নো, অ্যালিল মিন্স দ্য অল্টারনেটিভ ফর্ম অফ আ জিন, একটা জিনের দুটো আলাদা আলাদা ফর্মকে আমরা অ্যালিল বলে থাকি। সাপোজ দিস ইজ অ্যালিল 1 দ্যাট ইজ নরমাল, অ্যালিল 2 হচ্ছে মিউট্যান্ট, এটা হচ্ছে হেটেরোজাইগোট মানে দুটো জাইগোট আলাদা, এটা হোমোজাইগোট, এখানে দুটো অ্যালিলই কিন্তু মিউট্যান্ট। তো কি হচ্ছে দেখ, নরমাল যেটা বাইন্ডস আন্ডার স্পেশাল সার্কামস্ট্যান্সেস, আর দেখ মিউট্যান্ট অলওয়েজ বাইন্ডস। ওকে, তাহলে ফাংশন গেইনড আমরা বলতে পারি কোনো একটা পার্টিকুলার জিনের। আর এক্ষেত্রে দেখ মিউট্যান্ট যেহেতু অলওয়েজ বাইন্ড করে থাকে, তাহলে এটাও বলতে পারি আমরা ফাংশন গেইনড। তাহলে অটোমেটিক্যালি প্রোটো অঙ্কোজিন তার ডমিনেন্ট মিউটেশন শো করলে বা ডমিনেন্ট মিউটেশন দেখালে সে কিন্তু ফাংশনালি গেইন মিউটেশন হয় সেটা। ওকে, আর অ্যান্টি অঙ্কোজিনস এর কি হয়, অ্যান্টি অঙ্কোজিন হচ্ছে যেমন ধর p53 বা রেটিনোব্লাস্টোমা প্রোটিনস এটসেট্রা, তার ক্ষেত্রে কি হয়, বাইন্ডস এন্ড কন্ট্রোলস দ্য সেল সাইকেল, কিন্তু যদি মিউটেশন হয়ে যায় দেখতে পাচ্ছিস নরমাল ক্ষেত্রে যেটা হোমোজাইগোটের ক্ষেত্রে দেখাচ্ছে, তাহলে কিন্তু ফাংশন লস্ট, রিসেসিভ কিন্তু ফাংশন ভেতরে ভেতরে লস্ট হয়ে গেল, তাহলে নো বাইন্ডিং, গ্রোথ কন্টিনিউস। কিন্তু যদি আরবি বাইন্ড করতো তাহলে কিন্তু একটা সেল তার নরমাল যে গ্রোথ তাকে কন্ট্রোল করতে পারতো। ওই জন্য এদেরকে আরবি জিনকে, আরবি প্রোটিনকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যান্টি অঙ্কোজিনস, মানে রেটিনোব্লাস্টোমা প্রোটিন, এই পরেই আছে। রেটিনোব্লাস্টোমা জিনস হ্যাজ নর্মাল রেগুলেটরি ফাংশন ইন মেনি সেলস ইনভলভড ইন রেটিনোব্লাস্টোমা, লাং কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমাস। প্রোটিনস দেখতে পাচ্ছিস, প্রোটিনস দ্যাট আর ইনভলভড ইন গ্রোথ কন্ট্রোল এন্ড ডিফারেন্সিয়েশন, লাগবে না, ক্যান্সার পরে পড়বি। অ্যান্টি অঙ্কোজিনস আর রেটিনোব্লাস্টোমা জিনস, মনে রাখবি আরবি জিনস হ্যাজ নর্মাল রেগুলেটরি ফাংশন, দেখলি এটা
আচ্ছা, অ্যান্টি অঙ্কোজিনস এর কাজ দেখতে পাচ্ছিস। আরবি প্রোটিন নরমালি কি করে, স্টপস দ্য রেপ্লিকেশন। আর যেমনি অ্যাডিনো ভাইরাস ঢুকে গেল, দেখ সে কি করলো, এত বদমাইশ, দেখ আরবির সঙ্গে বাইন্ড করে ফেললো, তাহলে আরবিকে কাজ করতে দিল না, সেল সাইকেল কন্টিনিউস, এটাই হয়ে থাকে। এই ছবিটা বুঝেছিস? বোঝা যাচ্ছে ছবিটা? ভাইরাস দেখ আরবিকে ক্যাপচার করে নিয়েছে। P53 আর একটা অ্যান্টি অঙ্কোজিনস দ্যাট ইজ ইনঅ্যাক্টিভেটেড বাই ডিলিশন বা পয়েন্ট মিউটেশন বা ইন আ সিরিজ অফ কোলোরেক্টাল ক্যান্সারস অল শোড পার্শিয়াল আর কমপ্লিট ডিলিশন হোক বা পয়েন্ট মিউটেশন যাই হোক না কেন। দেখতে পাচ্ছিস? দেখ নর্মাল ক্ষেত্রে কি হচ্ছে, দেখ কোনো মিউটেশন যখন নেই তখন P53 নর্মালি রেপ্লিকেশনকে স্টপ করে দিচ্ছে, আনকন্ট্রোলড রেপ্লিকেশনকে বা ভাইরাল রেপ্লিকেশনকে। কি করছে দেখ, যখন হেপাটাইটিস সি ভাইরাস এলো, দেখতে পাচ্ছিস, তখন কন্টিনিউ হচ্ছে রেপ্লিকেশন, যেহেতু P53 ব্লকড। প্যাপিলোমা ভাইরাস কি করে, প্রোটিওলাইসিস করে দেয়। দেখেছিস, প্যাপিলোমা ভাইরাস প্রোটিওলাইসিস মানে ব্রেক করে দেয়, লাইসিস করে দেয় এই P53 জিনটার, প্রোটিনটাকে। দ্যাটস অল। অল, কোনো প্রশ্ন আছে? দ্যাটস অল, আর এর থেকে বেশি কিছু পড়ার দরকার নেই। যা বললাম, কোনো প্রশ্ন থাকলে বল। তাহলে এটা কিন্তু পড়ে ফেলবি, ছোট্ট ইউনিট, ছোট্ট চ্যাপ্টার, পড়ে রেডি করে নিবি। তাহলে কি কি পড়বি? এক্সাম্পল অফ অঙ্কোজেনিক, ডিএনএ অঙ্কোজেনিক, আরএনএ অঙ্কোজেনিক, এগুলো তো পড়বি। ভাইরাস কি করে ক্যান্সার কজের সঙ্গে ইনভলভড, ঠিক আছে, কি করে বুঝবো আমরা নর্মাল সেলের সঙ্গে ক্যান্সারাস সেলের ডিফারেন্সটা কোথায়, আর মানে কি মোড অফ অ্যাকশনে কজ করে থাকে, আর প্রোটো অঙ্কোজিন, অঙ্কোজিনের কনসেপ্টটা, মানে ডিফারেন্স বিটুইন প্রোটো অঙ্কোজিন আর অঙ্কোজিন, অ্যান্ড হাউ প্রোটো অঙ্কোজিন ইজ কনভার্টেড ইনটু অ্যান অঙ্কোজিন, এখানে ভাইরাসের রোলটা কি, এই হচ্ছে আমাদের পড়তে হবে। বল, বোঝা গেছে? বল, কোনো প্রশ্ন আছে তোদের না নেই? আচ্ছা, আমি একটা এক্সাম নেব বলেছিলাম, মনে আছে, রেপ্লিকেশনের ওপর? হ্যাঁ কিরে? স্যার। হ্যাঁ, কবে নেব সবাই বল। ওটা কিন্তু পড়ার দিনে নেব না, মানে পড়ার দিনগুলো মিস করা যাবে না এখন, তাহলে মুশকিল হয়ে যাবে। জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে কিন্তু পরীক্ষা, মানে মোটামুটি আমাদের জানুয়ারির 15 তারিখের মধ্যে কিন্তু সিলেবাস শেষ করতে হবে, মানে হাতে আর 2 মাস আছে কিন্তু, আমাদের এটা মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? ওদের কিন্তু বাড়িতে কিন্তু পড়াশোনা শুরু করে দাও, উৎসব কিন্তু শেষ, এবার পড়াশোনা না করলে কিন্তু বিপদ হয়ে যাবে, বারবার বলছি আমি। কারণ আমাদের যা চ্যাপ্টার আছে নেক্সট দিন, আমার তো বোধহয় এই থার্সডে বোধহয় আমার ক্লাস নেই, নেই তো? এই থার্সডে আমার ক্লাস নেই তো, স্যারের ক্লাস, তাই তো? তোরা কথা বলিস না কেন কে জানে। হ্যাঁ। আচ্ছা, নেক্সট দিন আমি ইউনিট 5 শেষ করিয়ে দেব, মানে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ভাইরাল ডিজিজ, মানে নেক্সট যে সপ্তাহে আমি ক্লাসটা পাবো সেখানে ইউনিট 5 আর ইউনিট 6 কমপ্লিট হয়ে যাবে। তাহলে ভাইরোলজি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, শুধু বাকি থাকবে আমার ইউনিট 3, ওটাকে বাদ রেখে দেবো, ওটাকে লাস্টে পড়াবো, আর যদি সময় থাকে তো পড়িয়েই দেবো, আগে পুরো ইউনিট 5টা কমপ্লিট করে দেবো, একটা একটা করে ইউনিট কমপ্লিশনের দিকে যাবো এবার, ঠিক আছে? তাহলে আমাদের সুবিধা হবে। আর অফলাইন ক্লাস হলে তো আরো সুবিধা হবে, তখন তো একেবারে সামনে বলে দিতে আরো তাড়াতাড়ি হবে পড়ানো আর কি। আচ্ছা, পরীক্ষা কবে নেবো বল আমাকে, ডেট সিলেক্ট কর একটা, কবে দিবি পরীক্ষা? অ্যাপ্লিকেশন কবে কমপ্লিট করে উঠতে পারবি বল? এই মান্থের মাঝামাঝি, না নেক্সট উইক, না তারপরের উইক দিবি বল? পরের উইক না তারপরের সপ্তাহে? হ্যাঁ স্যার, পরের পরের সপ্তাহে হলে ভালো হয়। বল, বাকিটা বল, কবে দিবি? ডেট ফাইনালাইজ কর একটা, বল তাড়াতাড়ি বল, নাহলে আমি কিন্তু আমার একটা ডেট চাপিয়ে দেবো। স্যার পরের উইকে যদি হয়। হ্যাঁ, কবে সেটা? পরের উইকে আমার 2টো ক্লাস আছে কিন্তু, ক্লাসগুলো বাদ দেওয়া যাবে না, মানে অন্য কোনো দিন দিতে হবে, কলেজ খুলে যাচ্ছে কিন্তু, এটা মাথায় রাখতে হবে। স্যার পরের উইকে তো আমাদের অফলাইন ক্লাসও শুরু হবে। হ্যাঁ, তোদের কলেজে যেতে হবে, আমাদের তো অফলাইন ক্লাসটা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, ও হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে? তাহলে। তো এই পরীক্ষাটা অনলাইনেই দে, মানে বাড়িতে লিখে দে, তারপর তো আর যদি বলিস না অফলাইনে দেবো একেবারে, ইনস্টিটিউটে এসে দেবো, না ইনস্টিটিউটে এসে দিলে হবে না, কারণ ওখানে ক্লাসটা নষ্ট হয়ে যাবে, তাহলে ক্লাস করাতে হবে ওখানে, ঠিক আছে? ইনস্টিটিউটে পরীক্ষা আগে টপিক পড়িয়ে নেওয়ার পর তারপর অন্য কোনো দিন এসে দিলি সেটা আলাদা কথা, আগে বাড়িতে দিয়ে নে একটা পরীক্ষা। তাহলে মোটামুটি 20 তারিখ দে, 20 নভেম্বর, ঠিক আছে? 20 নভেম্বর দে, ওকে? 20 নভেম্বর পরীক্ষা দে, ফাইন।
আর কাল পরশু একটা, কাল বা পরশুর মধ্যে একটা ক্লাস করে নিবি, ভাবছি তাই ক্লাস করিয়ে দেবো তোদের একটা। কারণ সিলেবাস নিয়ে আমি একটু ইয়েতে আছি, একটু সিলেবাস তাড়াতাড়ি শেষ করতে মানে কয়েকটা চ্যাপ্টার একটু শেষ করতে পারলে ভালো হয়। পড়বি কি ভাইরাসের? বল। স্যার কাল কালকে হবে না, পরশুদিন হলে হতে পারে। পরশুদিন তো কলেজের ক্লাস নেই, তোদের ছুটি আছে ছট পুজোর, কাল হ্যাঁ পরশু হ্যাঁ সব হ্যাঁ। কলেজ ছুটি। তো পরশুদিন সকালে যদি পসিবল হয় আমি একটা ক্লাস নিয়ে নিতে পারি, তাহলে ইউনিট 5টা আমি কমপ্লিট করিয়ে দেবো তাহলে, ওই প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ সকাল ভাইরাল ডিজিজ। কটা আমাদের আমাদের আমি জানি না ছুটি থাকবে কিনা। ছুটি ছুটি, আপনার গভর্নমেন্ট হলিডে, গভর্নমেন্ট হলিডে, থাকবে তো জানি না। গভর্নমেন্ট হলিডে, নোটিশ এসে গেছে। হ্যাঁ, মানে কলেজ ক্লাস নিতে পারে না, এবার টিচার যদি আলাদা করে নিজের ইচ্ছেতে ক্লাস নেয় তাহলে বলবো উনি আর কি মানে খুবই ভালো আর কি, যাকে বলে। হুম, ঠিক আছে দেখে নে। স্যার এক্সামটা ওটা তাহলে কোনো একটা রোববার নেবেন, হ্যাঁ রোববার নেবো, দিন ক্লাস হ্যাঁ নিতে থাকে পারি, তাহলে সুবিধা হবে। 21 নভেম্বর দে। আচ্ছা স্যার। ঠিক আছে, ভালো করে রেপ্লিকেশনটা পুরো পড়ে ফেল। তাহলে আমি এই থার্সডে একটা এডিসার যেমন ক্লাস নেবে, ওটা তোদের অল্টারনেটিভ ক্লাস, আমি একটা থার্সডে তাহলে এক্সট্রা ক্লাস একটা নিয়ে নিচ্ছি আমি, যেখানে আমি কিছুই না এই ভাইরোলজির প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ভাইরাল ডিজিজ ওইটা আমি তাহলে পড়িয়ে দেবো। ঠিক আছে, আর তাহলে স্যার নেক্সট উইকে কখন নেবেন? নিলে সকালের দিকে 10টা 11টা বা তার বলেছে। আগে। টপিক কি শুধু রেপ্লিকেশনই? টপিক শুধু রেপ্লিকেশনই, আর একটা ওইটা ল্যাকোপেরন ট্রিপোপেরন দিবি না, শুধু রেপ্লিকেশনটাই পড়, রেপ্লিকেশনটা তৈরি করে ফেল আগে ভালো করে। ওটাই থাক শুধু। ঠিক আছে, থার্সডে আমি ক্লাস নিলে তোদেরই সকালের দিকে নিয়ে নেবো, ঠিক আছে, 9টা 10টা এরকম নাগাদ নিয়ে নেবো, 9টাতেও নিয়ে নিতে পারি। একটু বেলা করা ঠিক যায়? আছে স্যার। আর বেলা কেন, সকাল সকাল হয়ে গেলেই তো ভালো। হ্যাঁ স্যার, ওই টাইমটা ভালো হবে। স্যার, আপনি কি সকাল মানে টেস্টটা সকালে বলছে? না না না, ক্লাসটার কথা বলছি, এক্সট্রা ক্লাস যেটা আচ্ছা নেবো, আচ্ছা, এক্সট্রা ক্লাস ক্লাস সকাল সকাল কটা? এই 10টা। 10। হুম, আচ্ছা, স্যার যদি নটা, ক্লাস না, নটা সাড়ে নটা যদি ম্যাম 10টায় ক্লাস নিলে না ভালো নেয় হয়। তাহলে ঠিক আছে, যদি ম্যাম 9টা ক্লাস নেয় তাহলে 9টা থেকে ক্লাস ভালো। থাকে না তো, তাহলে 9টা থেকে নেবো। 8টা আমাদের থেকে 10টার থেকে ক্লাস থাকে, আমাদের 10টার হ্যাঁ, থেকে ঠিক আছে, আমার আমার 1 ঘন্টা হলেই হবে, 11টার থেকে। তাহলে 9টার থেকে নেবো। তাহলে 9টা থেকে নিয়ে নিন হ্যাঁ, স্যার। 9টা থেকে নিয়ে আচ্ছা, নেবো 9টার তাহলে। থেকে। ঠিক হ্যাঁ আছে, স্যার। তাহলে তো কোনো অসুবিধা নেই, কারোর কোনো ক্লাস থাকলেও থাকবে না, 9টার থেকে নিয়ে নেবো। আমাকে খালি মনে করিয়ে দিবি একবার, স্যার আপনার 9টা থেকে ক্লাস আছে ঠিক থার্সডে, ওটা তো আছে আমার শিডিউল ক্লাস নয়, ভুলে যাই আমি। ওকে, ঠিক আছে স্যার। এই নোটটা পাঠিয়ে দিচ্ছি, এটাকে একটা করে ফেল, রেখে দিলাম ঠিক তাহলে, আছে। হ্যাঁ বাই। হ্যাঁ স্যার, বাই থ্যাংক ইউ স্যার। স্যার।